আসসালামু আলাইকুম, সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ওয়ালাইকুম শুনতে আসসালাম। পাচ্ছেন। জি স্যার, শুনতে পাচ্ছি। থ্যাংক জি ভাইয়া, শুনতে পাচ্ছেন। ইউ সো মাচ। আমরা শুরু করে দিব এখনই। প্রথমে শুনতে চাই আপনাদেরকে লিমিটে প্রথম একটা ক্লাস লিমিট হয়েছিল। ওখানে ম্যাথ করতে গিয়ে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা? ভাই 10 নম্বর। 10 নম্বর সমস্যা হচ্ছে। আচ্ছা, 10 নম্বর আগে আর কারো কোনো সমস্যা হয়েছিল? জি, 10-এর আগে কারো কোনো প্রবলেম আছে কোনো ম্যাথে? আচ্ছা, ঠিক আছে। 10 নম্বর কি সমস্যা বলেন তো আমাকে? 10 নম্বরের সমস্যাটা বলবেন? জি ভাইয়া, 10 নম্বরের সমস্যাটা হচ্ছে আপনার এই যে এখানে -π/2 tan, এটা তো সূত্রে বসাইছে, কসের সূত্র আর কি রিপ্রেজেন্টেশন করলে। হ্যাঁ। মানে একটু জি। ক্যালকুলেশনটাই আমি একটু রিপিট করলে ভালো হইতো আরকি। আমি একটা জায়গায় মিস্টেক করে ফেলতেছি। এইখানে গুলিয়ে ফেলতেছি। হয়তো কিছু লাইন গ্যাপ আছে। আচ্ছা, ঠিক আছে। কোন লাইন থেকে কোন লাইনটা এটা বলা যাবে সমস্যাটা? ভাই আপনি আমাকে শুরুটা একটু ভেঙে দেন, তাহলেই হবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে। তাহলে এখানে কোয়েশ্চেনটা হচ্ছে, সবাই একটু সাউন্ড গুলো বন্ধ রাখবো কাইন্ডলি। আমাদের ম্যাথ শুরু হয়ে গেল। তো আমরা যেভাবে ম্যাথ করি সেভাবে করব। আমাদের এই ম্যাথ গুলোর স্টেপ ছিল কি, আমাদের প্রথমেই এক্স এর মানটা বসিয়ে চেক করতে হবে যে আসলে কি আসে। প্রথম কাজই তাহলে আমাদের চেক করা, এক্স এর ভ্যালুটা বসে চেক করা। তাহলে যেখানে যেখানে আমাদের আমাদের কি আছে, এক্স আছে, ওই জায়গাতে আমাদের এক্স এর ভ্যালুটা বসিয়ে দেখতে হবে কি আসে। তো আমরা উপরে বসাই, তাহলে দাঁড়াচ্ছে cos π/2 আসবে, নিচে বসালে আসবে ln 0 আসবে। ওকে, 1 বসালে কি 0 চলে আসে। তো 5/2 মানে কি, cos 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রি মানে কি বলেন? ভাই ইনফিনিটি। ইনফিনিটি। আচ্ছা, তাহলে আহ cos 90 নট, ডিগ্রি স্যার, 0 ও হবে না স্যার? সরি, জিরো জিরো। ভাই জিরো 0 হবে, হবে স্যার। জিরো হবে, জিরো হবে। আমি তো এখানে লনটা মিস মিস হয়েছে আমার, কোয়েশ্চেনটা বোর্ডে আসেনি। তাহলে এটা হবে লন 0, cos 90 মানে 0। আচ্ছা, তাহলে আমাকে বলেন লন 0 মানে কি ইনফিনিটি না? লন 0 মানে কি ইনফিনিটি, আমরা জানি লন 0 মানটা কি আসে, ইনফিনিটি আসে। তো অসংজ্ঞায়িত হয় আর কি, এরর হয়। তাহলে এখানে কি আসলো, এটা আসলো, এটা আসলো। আচ্ছা, তাহলে এখন বলেন, যখন আমরা দেখি এক্স এর ভ্যালু বসানোর পরে এরকম কোনো ফর্ম আসে, তখন আমরা কোন রুলসটা অ্যাপ্লাই করি মনে আছে আপনাদের? এল হসপিটাল রুল না? হসপিটালের আচ্ছা, এটা দুইটা অপশন আছে, একটা হয়তো 0/0, না হয়তো এটা। দুইটা যে কোনো একটা আসলে আমরা রুলসটা অ্যাপ্লাই করতে পারবো। রুলসটা কি ছিল আমাদের? রুলস ছিল উপরে ডিফারেন্সিয়েট আলাদা ভাবে, নিচে ডিফারেন্সিয়েট আলাদা ভাবে। তাহলে যদি ডিফারেন্সিয়েট আমরা করি, তাহলে দেখা যাবে প্রথমে কি আসবে, লন সামথিং মানে কি 1/something, লন সামথিং 1/something, বাট সামথিং ইজ নট এক্স। সামথিং কে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি, সামথিং কি হবে, মাইনাস সাইন সামথিং। ক্লিয়ার? কস সামথিং মানে কি মাইনাস সাইন সামথিং। বাট খেয়াল করেন, এই জায়গায় তো আমার শুধু এক্স না, তাহলে এখানে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে না? আবার যদি ডিফারেন্সিয়েট করি এক্স সাপেক্ষে, আবার ডিফারেন্সিয়েট করলে কি আসে বলেন তো দেখি? 5/2 না? 5/2। 5/2। তাহলে উপরে আমরা ডিফারেন্সিয়েট করলাম, গেল। নিচে ডিফারেন্সিয়েট করবো আবার, নট সামথিং মানে 1/something, সামথিং ইজ নট এক্স, সামথিং কে আবার ডিফারেন্সিয়েট করলে -1। ওকে, পাশে লিমিট এক্স টেন্স টু 1 সাজায় নিব, 5/2টাকে সামনে নিয়ে আসলাম।
আচ্ছা, সাইন বাই কস মানে কি? ভাইয়া ট্যান। বুঝতে পারছি ভাইয়া, ভাইয়া বুঝতে পারছি সাইন ওয়েট কসের টেন আসবে, আমি বুঝতে হ্যাঁ, ট্যান। পারিনি ভাইয়া। ওকে, তাহলে আশা বুঝতে করি পারছি। এখন পারবেন। ওকে, স্যার জি ম্যাথটা ভাইয়া। শেষ করে দেন স্যার, ম্যাথটা শেষ করেন স্যার। শেষ করে দিব। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আহ, মানগুলো বসাই দিলাম, মানে ক্যালকুলেশন করলাম, করার পরে এতটুকু আসে। মাইনাস 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 তো এখানে ক্যান্সেল হয়ে যাবে। আবার এখানে আছে 1 - x। তো এখানে যদি আমরা একটু ভগ্নাংশের কাজটা করি, তাহলে কি দাঁড়াচ্ছে? তারপরে দেখবো 5/2 তো থাক এটার মতো করে। এটা আমরা এই অংশটাকে যদি ঠিক রাখি, 10 5x একটু ইন্টু, তাহলে 1 - x টা কি হবে, উপরে চলে আসবে, আর নিচে আসবে 1। তাহলে ফাইনালি আমরা এখানে মানটা পাচ্ছি কেমন? মানটা পাচ্ছি হচ্ছে তো ওকে। এটাকে চাইলে আমরা একটু হালকা কাজ করতে পারি, যে ওরা যেটা করছে এখানে এটা এইভাবে করতে হবে কথা নাই, তারপরও বইতে যেভাবে সাজিয়ে রেখেছে সেভাবে লিখতে পারি চাইলে। ট্যান সমান কি 1/cot লেখা যায় না? ট্যান সমান কি 1/cot লেখা যায়? 1/cot যদি আমরা লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, y 1 - x নিচে 2 cot 5x/2। এটা এসেনশিয়াল না, বাট সাজিয়ে নিছে ওরা, বইয়ের মতো রাখলাম। আচ্ছা, তাহলে ট্যান সামথিং মানে 1/cot। ট্যান 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 থিটা সমান কি 1/cot থিটা। সুতরাং আমরা ওই সূত্রটা আচ্ছা ভাই, এখানে tan থিটা ইকুয়াল টু sin বাই cos থিটাও লেখা যায়, তো এখানে আমরা বুঝবো কিভাবে কোনটা কোন সময় লিখবো? ট্যান সমান কি লেখা যায়, সাইন বাই কস লেখা যায়। হ্যাঁ, সাইন বাই কস থেকে দুইটা অনুপাত চলে আসে। দুইটা অনুপাত আসলে কিন্তু আপনার মানে রাশিটা বড় হয়ে যাচ্ছে। আপনি একটা অনুপাত ট্রাই করবেন, ট্যান সমান 1/cot, cot সমান 1/tan। এতে করে আপনার ফাংশনটা বড় হচ্ছে না। সূত্র আপনাকে একটাই ভাইয়া উত্তর এরকম দিচ্ছে। টেনে রেখে দিলেই হয়ে যাবে না টেনে অ্যান্সার? রেখে দিলেও হবে, কোনো সমস্যা নাই। এই জন্য বললাম যে এটা করতে হবে এসেনশিয়াল না, টেনে রেখে দিয়ে করা হয়ে যাবে। কিন্তু বইতে মানে বইতে যেভাবে করা আছে আমি সাজিয়ে নিলাম আর কি। টেন সমান কট ধরে নিছি ওরা, আর কিছুই না। আচ্ছা, তাহলে এখন আমরা আবারও মানটা বসে চেক করব কি অবস্থা হয়। উপরে বসাবো, নিচে বসাবো। পাশে কিন্তু আমাদের লিমিটের ওই অংশটা আছে, এখানেও আছে। ওকে, এবার আমরা কি করব, মানটা আবার চেক করব। এক্স এর মান 1 যদি বসাই, উপরে কি আসে, 0 আসে না বলে? এখানে যদি 1 বসায় 0 হবে। আর এখানে যদি আপনি 1 বসান, তাহলে cot 90 ডিগ্রি মানে কি? cot 90 মানে কি? 0 না? 0। তাহলে এখানেও 0 আসবে। 0/0 ফর্ম আসছে কিনা বলেন? 0/0 ফর্ম চলে আসছে। তো 0/0 ফর্ম যখন আসবে, আবারও কি করতে হবে বলেন? উপরে ডিফারেন্সিয়েট, নিচে ডিফারেন্সিয়েট, এভাবে আমরা কাজ করেই যাব যে পর্যন্ত 0/0 অথবা ইনফিনিটি আসে থাকে। তাহলে উপরে ডিফারেন্সিয়েট করলে এক্স সাপেক্ষে এক্স করলে কি 1 হয়ে যাবে। তাহলে 1 তো 0 হবে, আর এক্স কি হবে, 1 হয়ে যাবে। আর ফাই তো গুণ অবস্থায় আছে। তাহলে 1 করলে কি হয়, 0 হয়। ডিফারেন্সিয়েট করলে এক্স করলে 1 হয়ে যাবে। গেল এটা। নিচে ডিফারেন্সিয়েট করবো, 2 তো সহগ থাকলো, পরের সূত্র কি, মাইনাস। ডিফারেন্সিয়েট হবে না বুঝি পরে নাই। পাই কে কি ডিফারেন্সিয়েট করা লাগবে না? না, ফাই তো এখানে এটা, এটা কনস্ট্যান্ট ভ্যালু এখানে, এটা তো সহগ হিসেবে আছে আর কি। সহগ হিসেবে আছে, আমার তো এক্স হচ্ছে আমার ভেরিয়েবল, তাহলে এক্স আমার ভেরিয়েবল, তাই তো। তাহলে এখানে পাই ফাই তো আমার তাহলে জন্য স্যার ওয়াট সহগ। ওয়াট ওয়াট যেটা করলাম, এক্স এর আগে যে ওয়াট ছিল ওইটাকে তো ঠিকই করলাম। কোনটা? ভাইয়া এই যে ওয়াট বাই ডট এক্স। টেন যদি আমরা রেখে আচ্ছা দিতাম, আচ্ছা, হ্যাঁ, বুঝছি তাহলে তো বুঝছি জিরো বুঝছি, বাই জিরো আচ্ছা আবার আচ্ছা, আনতে পারতাম শোনেন না। শোনেন আনতে শোনেন। পারতাম কি? এগুলো সিম্পল কথা, এগুলো তখন যদি তো ওখানে এদের জিরো হয়ে যেত ওয়ান এভাবে যদি বসালে। ভেঙে দিতে হয়, ঝামেলা না। এই গুণ অবস্থা আছে না, এখন আপনি বলেন এই ফাইটা 0 হয়, কিন্তু এই ফাইটা কি 0 হবে, এটাকে -1 হবে না? হ্যাঁ। বুঝতে পারছেন? সরি, এটা -5 হবে না? -5 বলেন। তাহলে এখন এখানে গুণ করেন, 5 0 × 0 -5 আসছে কিনা। তাহলে এই ফাই যেহেতু
এই ফাইটা যেহেতু একসাথে গুণ অবস্থায় আছে, এই জন্য একটা ফাই থেকে যাবে, আর 5 × 1 ওই 5 হয়ে যাবে। ফাই যেহেতু গুণ অবস্থায় আছে এক্স সাথে, তো ফাই তো সহগ, তাই না? সহগ থেকে যাবে না? যেভাবে করে 2x এর ডিফারেন্স করলে কি 2 কি 0 হয়? 0 হয় না, তো 2 × 1 বসাই না আমরা, ওরকম আর কি, সহগ বসে থাকবে ভেরিয়েবলের সাথে। আচ্ছা, তাহলে এরপর নিচে যদি দেখেন 2 তে সহগ cot সামথিং মানে মাইনাস cos স্কয়ার সামথিং। এবার আসেন cot এর পরে যা থাকে থিটা, ভাইয়া মানুষটা কি 2 এর আগে আসবে নাকি 2 এর পর আসবে? 2 সাইন, কোনটা? সরি, লাস্ট লাইনটা 2 তো 2 এর মাইনাস, জায়গায় থাকবে, আমরা cot এর সূত্র অ্যাপ্লাই করতেছি, না কটের সূত্রের ক্ষেত্রে তো মাইনাস আসবে। আচ্ছা বুঝছি বুঝছি, সরি। একই তো কথাই। আচ্ছা, ভাই এখানে কোসেক স্কয়ার হবে। রাইট রাইট, আমি বলতেছি cosec, লিখছি cos। আচ্ছা, cosec স্কয়ার থিটা, তারপর হচ্ছে ইনটু, যেহেতু cot এর পরে তো এই জায়গাটা শুধুমাত্র x থাকার কথা, x তো নাই, এই জন্য আবার ডিফারেন্সিয়েট করলে হাফ চলে আসবে। 5x/2 মানে কি 5/2, x 1 হয়ে যায়, 2 2 ক্যান্সেল, তাহলে উপরে কি থাকে, লিমিট x টেন্ডস টু 1, উপরে থাকে শুধুমাত্র -5, যেহেতু -1 × 5 -5, আর নিচে থাকবে 5 তো কাটা যাবে, 5 চলে যাবে, তাহলে উপরে কি থাকে, শুধুমাত্র 1 থাকে, -1, আর নিচে থাকবে cosec স্কয়ার, এখানে মাইনাস ছিল, আচ্ছা cosec স্কয়ার x/2, তো মাইনাস মাইনাস চলে যাচ্ছে, আর থাকে cosec স্কয়ার x/2। এখন মান বসে দিবেন, এখন আপনি x এর জায়গায় কি বসাবেন, 1 বসাবেন। আচ্ছা, তাহলে এখন যদি আমরা চাইলে cosec থেকে সাইনের সূত্র নিতে পারি, 1/cosec মানে কি বলেন তো? সাইন না? সাইন থিটা। সাইন সাইন ভাইয়া শুনেন, তাহলে আমরা এটা মানে দুইবার করার জন্য মনে হয় আবার ওরকম করবো না, টেন কে ভাঙ্গায় 1/কট করলাম, মানে এটা দুইবার চেক করার এইটা কি হচ্ছে না একবার চেক এটা করলেই এটা হয়ে যাবে? করার কারণ হচ্ছে 0/0 তে আনার জন্য। দেখেন, আমি যদি এইভাবে রেখে দিতাম তাহলে 0/0 কিন্তু আসতো না। হ্যাঁ, এটাই তো হ্যাঁ, বলছি, 0/0 হ্যাঁ, এরকম করলে আসে না। হ্যাঁ, আমাদের তো লক্ষ্য হচ্ছে হয়তো মান বের করতে হবে, আর না হলে 0/0 তে নিয়ে আসতে হবে। ওকে, এবার আসেন নিচে, খেয়াল করেন sin 5/x, এখন যদি আমি x এর মান যদি 1 বসাই দিই, তাহলে এখন কি মান আসবে না? এখন মান চলে আসবে আসবে, 1। ঠিক আছে? এখন সুতরাং আমরা সরাসরি লিখবো সমান sin 5 × 1 / 2, তো sin অপরদিকে মানে কি আনসার 1, দ্যাট ইজ আনসার, অঙ্ক এখানে শেষ। ওকে, তাহলে এই অঙ্কটা আচ্ছা পারবেন? ভাইয়া, আমাদের কি এই অঙ্কের আগে অন্য কোনো কিছু করাইছেন না এটা থেকেই না না শুরু না, করছেন? এটা দিয়ে শুরু করলাম। ওকে, আচ্ছা, আচ্ছা, আর কোনো অঙ্ক, কারো কোনো ঝামেলা আছে একটু বলেন তো আমাকে। ভাই 11 নাম্বার ম্যাথটা। একজন 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 12 নাম্বার। 11 নাম্বার ম্যাথ। 11 আচ্ছা, এবং 12। জি ভাই 11 নাম্বার, 11 ওকে, নাম্বারটা একটু তাহলে করা কি ভালো। 11 নাম্বারে শুরু করি। 11 নাম্বারটা আমি করাই নাই, করছিলাম আজকে করাবো। 9 নম্বরে একটু প্রবলেম ছিল। 9 নাম্বার, আচ্ছা ঠিক আছে, আগে সব সমস্যাগুলো দেখেন। 9 নাম্বার কি সমস্যা বলেন দেখি, সাউন্ড করে মাইকে বন্ধ রাখেন, একজন প্রশ্ন করেন। হ্যাঁ, ভাইয়া আমি তো আগের ক্লাসগুলো করিনি, ওইটার রেকর্ড তো দিবেন না? দিব দিব, সমস্যা নেই। এখন আমাকে আচ্ছা, বলেন, এই 9 নম্বরের সমস্যাটা কোথায় বলেন, কে বলছিলেন? জি জি ভাইয়া, 9 নম্বরে হচ্ছে প্রথম লাইন থেকে সেকেন্ড লাইনে যখন আমরা ডিফারেন্সিয়েশন করলাম তখন এক্স এক্সেরটা কোথায় গেল? এক্স স্কয়ার কে তো ডিফারেন্সিয়েট করলে এক্স কে যাই না কোথাও, ডিফারেন্সিয়েট করা হয়নি এটাকে, এটা তো আপনাকে সিগনিফাই করা হয়েছে। আমরা কি জানি, আমরা জানি যে আপনার ওই অ্যানহোস্টের রুল অ্যাপ্লাই করতে গেলে 0/0 ফর্ম আনতে হবে, তাই না? তো 0/0 ফর্ম কখন আসবে, যখন কোনো একটা ভগ্নাংশ হবে, ভগ্নাংশ হলে তখন কি 0/0 ফর্ম আসবে। কিন্তু এখন এটা যেভাবে আছে, যেমন এক্স স্কয়ার লন কস 2/x, বলো তো এটা কি ভগ্নাংশ ফর্মে আছে? এখানে কি কোনোভাবে কি 0/0 আনা সম্ভব এই মুহূর্তে? সম্ভব এটা? না না না। সম্ভব না। তাহলে আমাদেরকে যে কোনো ভাবে হোক এটাকে ভগ্নাংশে রূপান্তর করতে হবে, যাতে করে লবও থাকে, হরও থাকে, লব/হর হয়। কিন্তু এখন এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না। যেমন আমি যদি কট থাকতো 1/tan করে ফেলতাম, তাহলে ভগ্নাংশ হয়ে যেত। ট্যান থাকলে 1/cot করে ফেলতাম, কোসেক থাকলে 1/sin করে ফেলতাম। অনুপাতের সূত্রগুলো দিয়ে আমরা কি করতে পারতাম, এটাকে ভগ্নাংশে কনভার্ট করে ফেলতে পারতাম। কিন্তু এমন যখন কোনো কিছুই থাকবে না, তখন যেটা করতে হবে, এটাকে আমরা ভগ্নাংশে কাজ করব, এমন ভাবে লিখবো
যে এটাকে ভগ্নাংশে কাজ করলে আবার আগের মতো ফিরে আসে। এখন যদি আমি এটাকে এভাবে লিখি, দেখেন ln cos 2 x 1/x স্কয়ার, এইভাবে লেখা যাবে। কারণ আমি যদি এখন ভগ্নাংশের কাজটা করি, সে তো ঘুরে ফিরে আগের ফর্মটাই আসবে না বলেন। লবকে রেখে দিলাম, হরকে উল্টে দিলাম, আবার আগেরটাই আসে কিনা বলেন। কারণ এটা একটা ভগ্নাংশে কনভার্ট করার টেকনিক, এটা সিম্পল কথা। এখন আচ্ছা তাহলে ভাইয়া, সেটা ঘুরে ফিরে এক কথা। এখন দেখে ভগ্নাংশ হয়েছে না, আমি যদি এটাকে লব ধরি আর এটাকে হর ধরি, তাহলে একটা ভগ্নাংশ চলে আসছে কিনা বলেন। ঠিক আছে ভাই, আর বলতে হবে না, ঠিক আছে, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে। ভাইয়া জি, এরকম ডিফারেন্সিয়েট গুলো একটু করা দেন না, এগুলো তো এলোমেলো করে ফেলি। এখানে 3 নাম্বার লাইন যেটা আছে, যে হ্যাঁ, ডিফারেন্সিয়েটটা করছে এখানে, আচ্ছা ডিফারেন্সিয়েট দেখা দিলে হবে না, আচ্ছা দেখা দিচ্ছি যে আমি। এই এরকম ডিফারেন্সিয়েট একটু এলোমেলো করে ফেলি। তার মানে হচ্ছে আপনার ডিফারেন্সিয়েটের বেসিক এখনো স্ট্রং হয়নি আর কি, এই জন্য সমস্যা হচ্ছে। স্ট্রং করতে হবে, ঠিক আছে, কারণ ডিফারেন্সিয়েট সব জায়গায় লাগবে। আচ্ছা, তাহলে লিমিট তো যেমন ছিল তেমনই আছে। তা আমরা ওরা দেখছে যে নর্মালি এখানে মান বসালে কি হয়, 0/0 ফর্ম চলে আসে, তো তার মানে ডিফারেন্সিয়েট করা যাবে। নিচে যদি করি বলেন তো, নিচে কি আছে এখানে, আমার লব, এটা হচ্ছে হর, এটা হর, উপরটা কি লব। আগে হরকে করি, হর কি আছে, 1/something আকার আছে না, তাহলে d/dx 1/x এর সূত্র কি বলেন, মাইনাস 1/x স্কয়ার কিনা, সূত্র কি মনে আছে, ডিফারেন্সিয়াল সূত্র 1/x মানে কি, -1x স্কয়ার, তাহলে মাইনাস 1/x স্কয়ার। তো এখানে তো x জায়গায় x স্কয়ার আছে, তাহলে কি হবে এখানে, x4 হবে। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে আমাদের তো সূত্রে শুধু কি ছিল বলেন তো, শুধু x ছিল, কিন্তু এখানে কি আছে, x স্কয়ার, তাহলে তাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে না, এই জন্য আবার করলে কি আসবে, 2x। তো x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x চলে আসবে। তাহলে 1/x স্কয়ার শুধু অ্যাপ্লাই করলে 1/x4 হয়, এন্ড দেন 2x আবার ডিফারেন্সিয়েট করলে হয়। আচ্ছা, এবং উপরে আসেন লন সামথিং, লন সামথিং মানে কি 1/something, কিন্তু সামথিং ইজ নট x, মানে cos 2/x তো x না, তাকে আবার ডিফারেন্সিয়েট কি আসবে, মাইনাস সাইন 2/x। কিন্তু কথা হলো 2/x তো আবার x না, তাকে আবার করলে কি হবে বলেন, 1/x সূত্র কি, -1x স্কয়ার, তাহলে -2/x স্কয়ার, ক্লিয়ার, মানে 1/x এর ফর্মুলা আর কি, এখানে কি অ্যাপ্লাই হয়েছে, 1/x এর ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে। সূত্র অ্যাপ্লাই করে ফেলেছি। এখন আপনারা দেখেন এই x এখানে x 4টা আছে নিচে, একটা কাটলে আর থাকবে 3টা, তাহলে আমরা পাচ্ছি এখানে -1/x কিউব, আর কিছু উপরে 2 আছে, আর এদিকে পাচ্ছি সাইন বাই কসকে আমরা কি লিখতে পারি, আমরা মাইনাস মাইনাসের প্লাস হয়, কিন্তু এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস সাইন বাই কস মানে tan। ওকে, আর এদিকে দাঁড়াচ্ছে, এদিকে থাকছে 2/x স্কয়ার। ওকে, তাহলে এটা কাটা যায় কিনা বলেন, কাটা গেলে x থাকবে কয়টা, একটা। একটা না, তাহলে 1/x। এরপরে পারবেন না, এরপর তো ইজি হয়ে গেল একেবারে। জি ভাইয়া, পারবো। আমার ডিফারেন্সিয়েট ওই জায়গাটাতে একটু প্রবলেম ফেস করি আমি। ঠিক আছে, এগুলো ডিফারেন্সিয়েট বেসিক ক্লিয়ার করতে হবে। আচ্ছা ভাই, ঠিক আছে, এখানে ইনফিনিটি মান দেওয়া আছে, x এর মান, ইনফিনিটি মান কত ধরবো, ইনফিনিটি 0 নাকি মানে কি ধরবো? না না, আপনি যেখানে x সেখানে ইনফিনিটি বসিয়ে চেক করবেন, ইনফিনিটি বসাবেন, বসে আবার ক্যালকুলেটর মারবেন, ব্যাস, ঠিক আছে। ওকে, নর্মালি আমি, ভাইয়া, 11 নম্বরে একটা প্রবলেম ছিল। আচ্ছা ইনফিনিটি যদি মান ধরতে চান, আপনি এটা ধরবেন 1/0 ধরবেন, ঠিক আছে, যে কোনো জি। সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে 1/0 সমস্যা, ইনফিনিটি। আচ্ছা, আর কোনো ভাইয়া, প্রশ্ন আছে, হ্যাঁ, ভাই 11 নম্বরের সমস্যা ছিল। কত নাম্বার, 11 11 আমি করাবো, আজকে করাবো, তাই না, নতুন করে ভাই একটা সমস্যা আছে, ছোট সমস্যা। আমি করাবো, তো আপনি মিলে নিয়ে, কারণ এটা করাইতে হবে ভাই একটু একটা হালকা। ছোট সমস্যা আছে। কত নাম্বার, 19 নাম্বারের লাস্ট থেকে 3 নাম্বার লাইনটা আর কি। 19 নাম্বার লাস্ট থেকে 3 নাম্বার লাইন, হ্যাঁ, কি সমস্যা ওখানে, এটা ভাঙাতে আমার একটু আপনার সিস্টেমটা না, সিস্টেমটা ওটা কি মুখস্থ না, ওটা কোনো উপায় আছে মনে রাখার, এরকম এটা বললে হবে। আরেকবার বলবেন, আমি কথাটা বুঝি নাই। বলছি ভাই, ভাইয়া আপনার ধরা সিস্টেমটা না, ওই যে আপনার কট ট্যান এগুলি ধরছে,
এই যে আপনার টেন পাই বাই টু কট জিরো, এটা কই পাইলো, কিভাবে আসলে এটা একটু বলে দিলেই হবে। এই কত নম্বর ম্যাথে? 11 নম্বর, 11 নম্বর। 11 নাম্বার। এটা তো ভাইয়া আমি করাবো বললাম আপনাদেরকে, আমি তো অঙ্কটা পুরো করাবো, শুরু থেকে করাবো পুরো অঙ্কটা। ও আচ্ছা ভাইয়া ও আচ্ছা আচ্ছা, আমি পরে জয়েন করছি তো, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। আর 19 নাম্বারটা কি সমস্যা বললেন কে একজন, একটু বলেন তো আমাকে। জি ভাই, আমি বললাম হ্যাঁ, লাস্টে থেকে আপনার 3 নাম্বার লাইনটা আর কি, এখান থেকে যে 1 মাইনাস কস 2x ডিভাইডেড x cos 2x, এই লাইনটা ভাঙানো আর কি। আমি এই ভেঙে লাইনটা মানে, কিভাবে আসছে নাকি এই লাইন থেকে পরের লাইনটা কিভাবে আসছে? হ্যাঁ, ওই লাইন থেকে পরের লাইনটা কিভাবে আসছে। ওকে ঠিক আছে। এটা ফর্মুলা অ্যাপ্লাই করছে আর কি, ফর্মুলা আছে না এরকম? এখানে ডিফারেন্সিয়েশন করতেছে, বাট আমার 2x টা আসতেছে না আর কি, মানে x স্কোয়ার আসতেছে এরকম আর কি, মানে একটু মিস্টেক হচ্ছে হয়তো। আচ্ছা ঠিক আছে, আমি দেখি তাহলে। প্রথমত এটা, এটা তো 0/0 তো আসে না এই অংশটা। আচ্ছা এখানে অবশ্যই 0/0 আসবে, x এর মান 0 বসালে 0/0 আসে। জি ভাই, ওটা ধীরে ধীরে আসবে। তাহলে ডিফারেন্সিয়েট করতে হবে। 1 তো 0, তাহলে cos মানে কি মাইনাস, তাহলে sin 2x 2 সামনে চলে আসবে, এটা তো সমস্যা নাই, 2 sin 2x। আচ্ছা নিচে এখানে, তাহলে এখানে ইউবি সূত্র দুইটা আছে, ইউবি x কে রেখে দিলাম, cos 2x কি হবে 2 sin 2x, cos 2 sin 2x, ঠিক মাইনাস আছে। মাইনাস সাইন হবে না? মাইনাস হবে, অবশ্যই হবে, মাইনাস হবে। আচ্ছা এবার হচ্ছে সূত্রের জন্য এটা প্লাস, তারপর আমরা x কে রেখে দিলে cos 2x। এটা হচ্ছে তাহলে ইউবি এর সূত্র অ্যাপ্লাই করলাম, প্লাস জি ভাই, হাফ এটা রেখে বললাম। দিলাম, sin 2x মানে হচ্ছে cos 2x, কিন্তু আরো 2 তো আছে। ওকে 2 2 ক্যান্সেল, উপরে থাকে 2 sin 2x, আর এদিকে cos 2x কয়টা, দুইটা, তাহলে 2x sin 2x প্লাস 2 cos 2x। কি সমস্যা এখন? মাইনাস 2x জি sin ভাই, 2x, ঠিক আছে না তো? সমস্যা নেই, আমি এই টোটাল জন্যই ভাই, এইটাই যে আপনি যে টু লেখলেন না হাফ ইন্টু টু, এটাই আমি নিয়ে আসতে পারি নাই, মানে এটা মাথায় না এটা আসেনি, এটা অনেক ট্রাই sin করতেছি। sin 2x না, এটা তো 2x কে জি আবার ভাই, ভ্যালু দেওয়া হ্যাঁ, আছে। এখন বুঝতে পারছি, cos ঠিক আছে, 2x আর যদি কোনো এটা কে আছে। কারো কোনো সমস্যা আছে? আমি কি 11 নাম্বারটা করবো? ভাই 4 নম্বর, ভাই 4 নম্বর, ভাই 4 নাম্বার 19-এর কি 4 নম্বর সমস্যা লাইনটা বলেন? বুঝিনি। 4 এর হচ্ছে 5, 4 এর পর থেকে মানে ওই যে 4-এর পর ডিফারেন্সিয়েটটা থেকে কোশ্চেন বলতে, ওইখান থেকে বুঝিনি আমি। মানে 4 নাম্বার, 4 19-এর নাম্বার 4 ম্যাথে, নম্বর লাইনটা একটু বুঝিয়ে দেন। 4 নাম্বার লাইন। না না, 19 নম্বরের 4 নম্বর লাইন, ও না না 19 19 নম্বর। নাম্বার, 19 নাম্বার ম্যাথে 4 নাম্বার লাইন। জি জি ভাই, 19 নম্বর বলছি। বুঝছি, 19 নাম্বার লাইনে ম্যাথে 4 নাম্বার লাইন। ওকে 4 নাম্বার লাইনটা কোনটা, এটা ওই যে ln 10x x x, ওটা সলিউশন থেকে 4 নাম্বার নাকি আপনার হ্যাঁ প্রশ্ন থেকে? হ্যাঁ, আমাকে একটু লাইনটা তারপরে বলেন তো। লাইন, তারপরে লাইন আচ্ছা পরের লাইন থেকে x পরের বাই লাইন, 10x ইন্টু x x x। মানে এই লাইনটা কিভাবে আসছে এই তো? ওকে বুঝছি। জি এটা প্রথমে চেন রুল, তারপর ইউ বাই বি শেষ। ওকে মানে এই লাইন থেকে পরের লাইনটা কিভাবে আসছে? আচ্ছা এখানে এটাই খেয়াল করে দেন, সাউন্ড গুলো বন্ধ রাখেন প্লিজ, বন্ধ রাখেন প্লিজ। আচ্ছা হ্যাঁ, আমরা যদি খেয়াল করি, এটা তো অবশ্যই 0/0 ফরম্যাটে বা ইনফিনিটি ফর্মে আসবে, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করলে লন সামথিং মানে কি 1/something। আচ্ছা গেল, যেহেতু এই জায়গাটা এক্স না, তো এটাকে আবার সূত্র অ্যাপ্লাই করতে হবে। এটা সূত্র কোন সূত্র করতেছে, ইউ বাই বি এর সূত্র। তাহলে ভি স্কোয়ার, ইউ কে রেখে দিব, বি কে রেখে দিব, এখন রাখলাম, তারপর ডিফারেন্সিয়েট করবো টেন এক্স কে, কি আসবে সেক স্কোয়ার এক্স। দেখেন ইউ বাই বি এর সূত্র অ্যাপ্লাই করছি, এটা আমার জন্য এখন ভি, আর এটা আমার জন্য ইউ। তাহলে ভি কে রেখে দিই, ভি কে যদি স্কোয়ার করি, ভি কে উপরে রেখে দিলাম, ইউ কে ডিফারেন্সিয়েট করলাম, সূত্রের জন্য মাইনাস, টেন এক্স কে রেখে দিতে হবে, ইউ কে রেখে দিব, আর এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1। ওকে, নিচে এক্স করলে কি হয়, 1 হয়। এখন বুঝছেন?
এবার এখানে যে অংশটা আছে দেখুন, এটা তো তিনটা কিভাবে বুঝতে কি পারছেন? হবে, ইভেন মানে কি? এক্স উল্টে যাবে না, এই তো বাকি অংশ একের উপর থাকবে। ঠিক আছে? ভাইয়া হ্যাঁ, একটা প্রশ্ন ছিল বলেন। ভাইয়া ওই এখানে তো ওয়াই এল লন ওয়াই এই ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনটা কিভাবে আসছে আমাকে একটু যদি একটু বলতেন, অনেকদিন করা হয় না তো এই কারণে ভুলে গেছি আচ্ছা, একটু। বুঝছি, এটা আপনি তো মনে হয় আগের ক্লাসও করেন নাই। আগের ক্লাস করছিলেন? আগের ক্লাস করছেন? না, একটু করেন নাই। কষ্ট করে বুঝিয়ে দেন। আচ্ছা, এখানে দেখবেন ম্যাথের শুরুতে যখন tan x বাই এক্স উপরে 1/x ছিল, এই যখন পাওয়ারের জায়গায় কোনো এক্স এর টার্ম চলে আসে, তাকে পাওয়ার ঘাত থেকে মানে পাওয়ার থেকে নামানোর জন্য লনটা নেওয়া হয়েছে। তো লনটা যখন নেওয়া হয়, তখন আর উপরে ওই 1/x টা থাকবে না, তাকে সামনে আনা যাবে। কারণ একটা সূত্র আমরা জানি, লগের সূত্র, যে লগ m টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে n log m। ছোটবেলায় পড়ছেন ক্লাস 9-10 যে লগ থাকলে পাওয়ারটি সামনে চলে আসে। তাহলে এখন কি আমরা চাইলে 1/x এর সামনে আনতে পারবো না? এখন বুঝছেন পারবো কেন কেন পারবো লন হ্যাঁ। অ্যাপ্লাই করা হয়েছে? বিকজ পাওয়ারকে সামনে আনার জন্য। ওকে, ঠিক আছে। ঠিক আছে, বুঝছি ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, স্যার ওই তাহলে হ্যাঁ, লগ আর লটের মধ্যে পার্থক্য কি স্যার? কোনো এই ডিফারেন্সিয়ের কোনো পার্থক্য নাই। ঠিক আচ্ছা, আছে। আচ্ছা, আমাকে বলেন তো, আমি কি 11 নাম্বারে শুরু শুরু করবো তাহলে? ভাইয়া একটা প্রবলেম হ্যাঁ, ছিল ছোট। কি প্রবলেম? জি, সেটা হচ্ছে 13 নম্বরে হ্যাঁ, ওকে। আচ্ছা, ওই যে 00 ফ্রম যে লাইনে আছে মাঝখানে, হুম, পাইছেন? জি ওই জি লাইন পাইছি। থেকে লাইন থেকে কিভাবে পরের এই লাইন থেকে পরের লাইনটা। একটু বলুন। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে 13 নাম্বার। ওকে, 0/0 ফর্ম আসে, দেন আমরা ডিফারেন্সিয়েট করবো। নিচে করলে তো 1 হয়, উপরে করলে লন সামথিং, এটা একসাথে ধরে নিতে হবে। লন সামথিং মানে 1 বেস ওয়ান। সামথিং ইজ নট এক্স, সামথিং কে আবার ডিফারেন্সিয়েট করলে, প্রথমে আমরা যদি ax কে ডিফারেন্সিয়েট করি, সূত্র আছে দেখবেন ডিফারেন্সিয়েটের প্রথম দিকে সূত্র যেগুলো দেখলে ভালো। ax সূত্র হচ্ছে ax log a, ax log a। আবার দেখবেন এবার সূত্র আছে bx এর সূত্র হচ্ছে bx log b। এই সূত্র, ঠিক আছে? ax থাকলে x log a, bx হলে bx log b। মাইনাস লগ টু মানে কি ডিফারেন্সিয়েট 0 দেবে না, এখানে কি আছে কনস্ট্যান্ট 0। এরপর মনে পারবেন আর করতে হবে। এরপরে পারবো, বাট এই সূত্রটা কোত্থেকে আসলো ডিফারেন্সিয়েশনের সময় তো আমরা ডিফারেন্সিয়েট ফর্মুলা, এটা আপনি ওই সূত্রের লিস্টে গেলে দেখতে পাবেন। ax এর ডিফারেন্সিয়েট ফর্মুলা হচ্ছে ax log a। সিমিলারলি, এখন যদি এটা a না হয় যদি b হয়, তাহলে এখানেও কি b হবে, এখানেও b হবে। যদি এটা a না হয় c হয়, তাহলে এখানেও c হবে, এখানে কি হবে, c হবে। কিন্তু অবশ্যই এই জায়গাটাতে কি থাকতে হবে, x থাকতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক এটা আছে। আচ্ছা, ভাইয়া, লগের তাহলে হ্যাঁ, বলেন। এর আগে 19 নম্বরে যে ম্যাথটা করছিলেন হ্যাঁ, সেখানে তো লিমিট tan x ডিভাইড বাই x ছিল। এখন আমরা কেন x ডিভাইড বাই tan x টা লিখলাম প্রথমে? একবার বলবেন, মানে কথাটা বুঝি নাই। আচ্ছা, আপনি সেখানে প্রশ্ন ছিল যে হুম, থার্ড লাইন থেকে, অর্থাৎ সলিউশন থেকে থার্ড লাইনের মধ্যে লিমিট x টেন্ডস টু 0, লিমিট tan x ডিভাইড বাই x। হুম। এখন এখানে কোন সূত্রটা আমরা করছি, অর্থাৎ জিরো এখানে জিরো আমরা ডিফারেন্সিয়েট করেছি, উপরে একবার ডিফারেন্সিয়েট, নিচে একবার ডিফারেন্সিয়েট। এটা সূত্রে এখানে ওই লাভিটা রুলটা অ্যাপ্লাই হয়েছে আর কি, এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই হয়েছে। এই রুলটা অ্যাপ্লাই হয়েছে যখন আমরা 0/0 অথবা ইনফিনিটি ফর্ম পাবো, তখন আমাদের রুলসটা অ্যাপ্লাই করতে হবে। রুলসটা কি, উপরে ডিফারেন্সিয়েট,
নিচে ডিফারেন্সিয়েট, নিচে ডিফারেন্সিয়েট। ঠিক আছে? এখন উপরে x/tan x এটা কোত্থেকে আসলো? ওই ডিফারেন্সিয়েট করলে আমরা জানি যে লনের সূত্র কি, লন এক্স ইকুয়াল টু 1/x না, জি, তাহলে লন tan x বাই এক্স কি হবে, 1/tan x বাই এক্স হবে। ঠিক আছে। এরপরে ভগ্নাংশে কাজ করলে উল্টে যাবে, এক্স জি, উপরে চলে আসবে। ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার। ওইটারই নাম্বার লাইনটা একটু বুঝি নাই। এই অঙ্কের জি জি 5 নম্বর লাইন। ওই যে 1/cos x গুণন cos x বাই sin x মাইনাস 1/x। ও বুঝছি, এটার সূত্র অ্যাপ্লাই করছে, দেখেন আমি বলি আপনাকে। এবার sec এর সূত্র কি, 1/cos বসে দিবেন। tan এর সূত্র কি, sin বাই cos বসে দিবেন। tan সমান কি, sin বাই cos। এই সবগুলো সূত্র বসে দিন, দেখবেন অটোমেটিক এই লাইনটা চলে আসবে। অনুপাতের সূত্রগুলো বসে দিলে হবে। sec সমান কি, 1/cos। ক্লিয়ার? পারবেন, সমস্যা হবে না। স্যার, হ্যাঁ, বলেন। আমার একটা ছোট্ট সমস্যা ছিল। কি সমস্যা বলেন, কোন ম্যাথে? বলছি যে আমার সমস্যাটা হচ্ছে ওই যে আপনার যে ভ্যালু বসিয়ে যে 0 0টা বের করব, হ্যাঁ? হ্যাঁ হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ওই জায়গায় আমার প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে আপনার, বলেন। এই যে ধরেন আপনার 13 নাম্বার, হ্যাঁ, হুম, হুম, 13 নাম্বারের ওই যে আপনার লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x প্লাস b টু দি পাওয়ার x যে আছে, হ্যাঁ, হুম, হুম, হুম। এটা আপনি একটু এই ভ্যালুটা যদি বের করে দেখাতেন তাহলে ভালো মানে হতো। 0টা 0 বসে দিলে কাজ হয়ে যাবে, হ্যাঁ, এই তো। ঠিক আছে, তাহলে আমরা যদি এক্স এর মানটা বসাই এখন, এখানে 0 বসান, এখানে 0 বসান, এখানে 0, তো এক্স এর 0 ছিল, ঠিক আছে। এবার বলে a টু দি পাওয়ার 0 মানে কি 1 না? যে কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1 হবে। b টু দি পাওয়ার 0 মানে কি 1। log 2 মাইনাস log 2 0 হবে না? বুঝছেন কিভাবে আসছে? জি স্যার, বুঝেছি। ভেঙে ভেঙে করবেন, অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা 11 নাম্বার ম্যাথটা করব। 11 নাম্বারটা করলে সিমিলার আরেকটা ম্যাথ আছে, ওটা পারবেন নিজেরা। পরীক্ষা আসছিল এপ্রিল 22-এ, পড়েন আছে, এই টাইপের ম্যাথ পরীক্ষা আসে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা যখন এই টাইপের ম্যাথ দেখবো, যখন খেয়াল করব পাওয়ারের জায়গায় যখন কখনো ফাই টার্মটা চলে আসে, দেখেন তো ফাই টার্মটা আছে না? ফাই টার্মটা চলে আসছে, এখানে তো এক্স থাকবে, জানি আমরা এক্স থাকলে তাকে আমরা লগ অ্যাপ্লাই করে ঘাট থেকে নামাবো, তো অবশ্যই করবো, এটা তো করতেই হবে। কিন্তু যদি কখন দেখেন যে উপরে পাওয়ারের জায়গায় যদি ফাই টার্মটা থাকে, তো সেক্ষেত্রে পুরো অংশটাকে আমরা ধরে নিব। পুরো অংশটাকে আমরা কি করবো, চলকটা এখানে চেঞ্জ করে ফেলবো, চলক কিন্তু আর এক্স থাকবে না। যখনই পাওয়ারের জায়গায় ফাই টার্ম চলে আসবে, তখনই আমরা পুরো চলকটাই চেঞ্জ করে ফেলবো। তাহলে এবার আসে, আমরা ধরে নিচ্ছি ফাই বাই টু মাইনাস এক্স ইকুয়াল টু, ধরতেছি আমরা কি ইউ ধরতেছি, ইউ। তাহলে এখন আমরা যদি ইউ ধরে নিয়েছি, তাহলে এখন এই জায়গায় আমরা কি লিখতে পারি, ইউ লিখতে পারি। 5/2 মাইনাস এক্স ইকুয়াল টু ইউ লিখতে পারি, ইউ ধরে নিচ্ছি। ওরা আমাদের কন্ডিশন কি দিয়েছে, এক্স এর মান কি হইতে হবে, 5/2। তাহলে যদি এক্স এর মান 5/2 হয়, তাহলে ইউ এর ভ্যালু কি আসে বলেন? 0 আসে না? এক্স এর মান যদি 5/2 বসাই, তাহলে ইউ এর ভ্যালু কি আসবে?
জিরো। তার মানে যদি এক্স এর ভ্যালু আমরা 5/2 বসাই তাহলে ইউ এর ভ্যালু কি আসে? 0 আসে। ভাই এখানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। আচ্ছা, ওই যে আমরা এক্স ফাংশন π/2 এটা ধরলাম আমাদের লিমিটেড দেওয়া আছে তার জন্যই কি ধরলাম, না এটা আমাদের অঙ্ক মিলানোর জন্য ধরলাম? কোনটা লিমিটে দেওয়া আছে? এই যে এক্স আপনার এটা লিমিটেড দেওয়া আছে না, এক্স ফাংশন π/2, হ্যাঁ, অবশ্যই। এই দেখেন এই যে মানে এক্স এর এই জন্য কি আমরা এক্স ফাংশন π/2 ধরলাম, এই লেটের জি জি ধরে জি নিলাম আর কি? হ্যাঁ, রাইট রাইট, এটাই যে আমার তো এখানে চলক যেটা আছে ফাই, হ্যাঁ, এটা যদি আমার কোথায়, মানে চলকের মানটা যদি আমার উপরে থাকে কোথায়, পাওয়ার জায়গা থাকে, যেটা ফাই টার্মটা, তখন তাকে আমরা কি করব, পুরো জিনিসটাকে আমরা নতুন একটা ভেরিয়েবলে কনভার্ট করব। সেটা হচ্ছে যে কোনো ইউ ধরতে হবে কথা নাই, আপনি জ্যাড ধরেন বা যাই ধরেন, এই পুরোটা আমরা কি ধরলাম, আমরা ইউ ধরে নিলাম, অন্য কিছু ভি ধরা যাবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা মানে এরকম থাকলে আমরা জিরো বানানোর চেষ্টা করলে, আপনাদের যেটা ধরবো সেটা জিরো বানানোর চেষ্টা করলে আমাদের ম্যাথগুলি মিলবে, তাই তো? তাহলে খেয়াল করেন, আমি যদি এখন ইউতে ভেরিয়েবল কি ইউতে কনভার্ট করছি না, ইউতে কনভার্ট করে ফেলেছি, তাহলে আমি কি এখন এক্স কি রাখতে পারবো এখানে? এক্স কি রেখে দেওয়া যাবে? কারণ আমি তো ভেরিয়েবল গুলোকে ইউতে কনভার্ট করে ফেলতেছি, এক্স তো রাখা যাবে না। তাহলে এক্স এর π/2 জায়গায় এক্স এ কি বসাবে বলেন তো? 5/2 না? কারণ এই 5/2 মাইনাস এক্স এর জায়গায় ইউ তখনই লেখা যাবে যখন এক্স এর ভ্যালু কি হবে, 5/2 হবে। সবাই কি ব্যাপারটা বুঝছেন? না স্যার, ভাইয়া বুঝতে পারি আবার নাই। বলেন। আচ্ছা, আবার বলছি, আমি 5/2 মাইনাস এক্স এর কি ধরতেছি, ইউ ধরতেছি না, ইউ ধরে নিলাম। আচ্ছা, এক্স এর মান কি 5/2 দেওয়া ছিল কিনা বলেন? পরে এক্স এর মান কি দিছে, 5/2 দিছে, আমি 5/2 টা বসাই দিলাম। কোনো সমস্যা আছে বসালে? সমস্যা তো নাই। আচ্ছা, মানে এক্স এর মান বসালে দুইটি জায়গায় বসাতে হবে, এক জায়গায় বসালে হবে না, এটাই তো? হ্যাঁ, এখন আমি যে বসালাম, এই যে বসালাম না, দেখেন, এই যে এক্স এর মানটা বসালাম, এখানে বসে দিলাম, এক্স এর মান বসে দিলাম, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি এক্স এর মানটা তো দুই জায়গায় বসে দিলাম। এখন ইউ এর মানটা 0 পাইছি, ঠিক আছে, কিন্তু আমি ইউ এর মানটা আমি 0 দেখালাম না, বাট ইউ তে দেখালাম, একই তো কথাই। আচ্ছা, তাহলে এরপরে যদি আমরা খেয়াল করি, দেখেন, লিমিট, এখানে tan 5/2 কে যদি আমি cot 0 লিখি, কোনো সমস্যা আছে? লেখা যাবে কিনা? tan 5/2 যে কথা, cot 0 সেম কথা না? একটা উল্টো না, উল্টো অপোজিটে কাজ করে না? ঠিক আছে। লেখা যাবে। আচ্ছা, এবার বলে তাহলে আমি যদি চাই, আমি কি tan 5/2 এর জায়গায় আমি cot 0 লিখতে পারি কিনা? কোনো সমস্যা আছে লিখলে? না। লেখা ধরে যাবে? x এর মানটা না বসায় cot x লেখা হতো না? না, cot x লেখা যাবে না তো, ভাই এরকম কারণ ধরলাম কেন হলো, cos 0 tan নিলাম x কেন? ইকুয়াল টু tan cot x 90 কিভাবে ডিগ্রি লিখবেন? সমান থিটা তো হচ্ছে, সেম থাকবে না, tan কে cot বানালে থিটা চেঞ্জ হয়ে যাবে না? হ্যাঁ, ওকে, ওইটা তো ভাই tan 90 ডিগ্রির মান যা আসে cot 0 ডিগ্রির মান জি তা। জি, এই জন্যই tan 90 কে cot 0 লিখলে কোনো সমস্যা নেই, কিন্তু tan 90 cot 90 লেখা যাবে। তো tan 90 যে কথা, cot কিন্তু আমরা 0 tan রেখে অঙ্ক করতে পারবো না ভাই, এরকম না, ট্রান্সফারই করতে এটা হবে। কেন করছি দেখেন। এখন বলেন, 0 এর মান আমরা কাকে পেয়েছিলাম, ইউ কে পেয়েছি কিনা? হ্যাঁ আমি যদি চাই কি এখন 0 জায়গায় ইউ লিখতে পারি কিনা? হ্যাঁ, ও আচ্ছা ভাইয়া, তাহলে জি, এবার বলেন, এখানে কি আর এক্স আছে নাকি এক্স টা ইউ তে কনভার্ট হয়ে গেছে? ইউতে কনভার্ট হয়ে ইউ গেছে। তে কনভার্ট হয়ে গেল। আচ্ছা, এই যে কাজগুলো করছি, তাহলে কখন করছি, ইউ সমান কত হইলে করা যাবে বলেন তো? জিরো হলে করা যাবে। ইউ জিরো। সমান 0 হলে করা জিরো। যাবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমাদের এখন ভেরিয়েবল ভাইয়া কিন্তু চেঞ্জ হয়ে পাওয়ারটা গেছে। cot u তে কিভাবে আসছে এটা? হ্যাঁ, কোনটা? পাওয়ারটা cot 0 না, cot 0 এর উপরে তো পাওয়ার u। হ্যাঁ, ইউ তো ইউর জায়গায় আছে। আমি জিরো, জিরো সমান কি ইউ না? জিরো সমান কি ইউ না? তো জিরো জায়গায় ইউ জি লেখা যাবে না, ইউ সমান জিরো জি জিরো, চলো। এক কথাই। আচ্ছা, তাহলে এক কথায় আমি এখানে লাইন বাড়িয়েছি, কিন্তু আপনি দেখবেন অঙ্কেতে সরাসরি লিখে দিয়েছে। স্যার, তাহলে স্যার এই 10 থেকে cot cot 0 কিভাবে আসলো এটা একটু আবার আচ্ছা, দেখেন, আমার কথা হইলো, আপনি ক্যালকুলেটর দেখেন প্রয়োজনে, tan 90 ডিগ্রি যে কথা, cot 0 ডিগ্রি সে কথা কিনা, কোনো পার্থক্য আছে? সাইন 90 আর কস 0 কি সেম কথা না? কোনো পার্থক্য আছে? একটা অনুপাত কি উল্টো উল্টো কাজ করে না এগুলো?
স্যার tan বুঝছি 90 ডিগ্রি সমান যা cot 0 তাই তো মান। তাহলে tan 90 tan জায়গায় 90 ডিগ্রি সমান অসংজ্ঞায়িত, cot 0 ডিগ্রি সমান অসংজ্ঞায়িত, এই হিসেবে জি বসেছেন মানে না? একই জিনিস, একই রাইট, একই জিনিস, মানে দুটার কি সেম জিনিস। আচ্ছা, এবার আসেন আমরা আরেকবার একটু উপর থেকে আসি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আরেকবার আমি রিপিট করছি, খেয়াল করে। আচ্ছা, এখানে একটা টেকনিক আছে শর্টকাট, কিন্তু আমি হচ্ছে আপনি একটু পজিশনে করেন, তো শর্টকাট মুখস্থ দরকার নাই। অনেকে এগুলোতে শর্টকাট করে ফেলে, মুখস্থ করে ফেলে, দরকার না, আপনি পজিশনে করেন। দেখেন, লিমিট এক্স টু 5/2, এখানে যখন দেখবেন এক্স এর হ্যাঁ, ভ্যালু, হ্যাঁ হচ্ছে বলেন। শুনেন, tan এর উপর আমরা পাওয়ার π/2 এর মান ইউ ধরছি, এজন্য ইউ ধরলাম, কিন্তু মাইনাস যে এক্স আর একটা আছে, এটার মান তো কিছু ধরলেন না। আমি তো সম্পূর্ণ জিনিসটাকে তো ইউ ধরে নিলাম, তাহলে আবার মাইনাস এক্স কেন ধরবো? পুরো জিনিসটাকে ইউ ধরলাম না, এই যে পুরোটার মান ইউ ধরছিলেন ভাইয়া। জি 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 জি। দেখেন, যখন আমরা দেখবো এক্স এর যে ভ্যালুটা দেওয়া আছে, আসলে লিমিটে 5/2 আছে না, এটা জিরো বের হচ্ছে। লিমিটের এখন তো আর আমার ভেরিয়েবল কি এখন আর এক্স আছে, ইউ চলে হয়ে গেছে না, তাহলে কি আর এই জায়গায় কি আর এক্স থাকবে? আমার ভেরিয়েবল চেঞ্জ হয়ে গেছে না এখন। এটা এখানে কে থাকবে? এখানে থাকবে অলওয়েজ ভেরিয়েবল থাকবে, ভেরিয়েবল। আগে যেমন এখানে এক্স ছিল বিধায় এখানে এক্স আছে, এখন এখানে কি আছে? ইউ। এখানে কি আসবে? ইউ। ইউ এর ভ্যালু কি? 0। বুঝতে পারছেন? আবার দেখেন, আবার প্রথম থেকে আমি সামারি যখন করছি, সবসময় এই পাওয়ার অংশটা বুঝতে পারলে আর সব ম্যাথ তো আগের মতোই। হ্যাঁ, ডান মানে পাশের অংশটা বুঝতে পারছি, হ্যাঁ, কিন্তু লিমিটের ওখানে নিচে কি যেন আচ্ছা বুঝালেন। আচ্ছা, আমি বোঝাচ্ছি যে ধৈর্য ধরতে হবে, আমি বোঝাচ্ছি, কোনো সমস্যা নাই, সবাই মাথা ঠান্ডা করি, কোনো ব্যাপারে না। আচ্ছা, দেখেন প্রথমে এক্স এর ভ্যালু 5/2, এক্স এর মধ্যে পাই আছে, আবার সেই পাইটা কোথায় আছে? পাওয়ারের জায়গায় আছে, মানে এক্স এর যে মাইক্রোফোনটা অফ করেন। ভ্যালুটা। তার মানে স্পিকার অন আছে, হ্যাঁ, সাউন্ডটা আপনি ঠিক কাইন্ডলি আছে। স্পিড গুলো অফ রাখবেন, প্রশ্ন করার সময় অন করে প্রশ্ন করবেন, মিউট রাখবেন। দেখেন, এক্স এর মধ্যে ফাইটা মানে যে ভ্যালু থাকবে, সেম ভ্যালুটা কি এখানে আছে কিনা, এর ভিতরে আছে কিনা? 5/2টা আছে এর ভিতরে। এই কারণে আমরা পুরো জিনিসটাকে একটা নতুন একটা চলকে কনভার্ট করি, এটাকে ধরে নিলাম কি ইউ ধরে নিলাম, তাহলে 5/2 মাইনাস এক্স এর জায়গায় ইউ বসাতে পারি চাইলে আমরা। ইউ বসানো মানে কি, এক্সটাকে ইউ তে কনভার্ট করে ফেলছি আমরা। তাহলে কিন্তু আর এখানে কি, এখানে আর আমার কি রাখা যাবে না? এক্স রাখা যাবে বলে? এক্স রাখা যাবে কি, এখানে কি চলে আসবে? ইউ চলে আসবে। কিন্তু আমরা এখনো জানি না এটা কি হবে, জিরো নাকি অন্য কিছু হয়ে যাবে, এটা আমরা জানি না এখন। কিন্তু আমরা এটা জানি, এক্স, এই টার্মটা, এক্স টার্মটাকে ইউ তে কনভার্ট করে ফেলেছি, অর্থাৎ ভেরিয়েবল এখন ইউ হয়ে যাচ্ছে, সুতরাং এক্স রাখা যাবে না, এক্স কি হয়ে যাবে? ইউ। এখন আসেন, এক্স এর মান যখন 5/2, তখন ইউ এর ভ্যালু কত হবে বলেন দেখি আপনারা? ইউ এর ভ্যালু এক্স 0। এর মান যখন 5/2, ইউ এর ভ্যালু কি জিরো না? জিরো। তাহলে ইউ এর ভ্যালু কি জিরো বসাবো না? এখন বুঝছেন? তার মানে এক্স এর ভ্যালু যখন 5/2, তখন ইউ এর ভ্যালু কি হবে? জিরো। এখন ক্লিয়ার? আচ্ছা, আমার এটা ধরার মূল উদ্দেশ্যটা কি, মানে এটা বানানোর এই ইউ যে সমান আবারও জিরো? বলতেছি ভাই, ওই যে আপনার যখনই এক্স এর জায়গায় আপনার ফাই বা চলক চলে আসবে, মানে চলক চলে আসলে এক্স এর ভ্যালু মানটা দেওয়া আছে 5/2, সেম মানটা আপনার কোথায় আছে? উপরে পাওয়ারের জায়গায় আছে, তখনই এটা আপনি ধরে নিবেন, এটা ম্যাথের সুবিধার্থে, সিম্পলিফিকেশন সুবিধার্থে এটা ধরে নিয়ে মানে চলকটা কনভার্ট করবেন ইউতে, বা অন্য কোনো একটা ভেরিয়েবল কনভার্ট করবেন। এখন খেয়াল করেন, তাহলে আমরা এক্স কে আচ্ছা ভাইয়া, যেহেতু, এই রুলসটার নাম কি ইভালুয়েট নাকি, মানে অঙ্কের প্রথমে যে ইভালুয়েট? রুলস না, এটা কোনো রুলস না, এটা হচ্ছে সিম্পলিফিকেশন। ওকে, সরল করার জন্য, সরল কি করছে। ভাইয়া? হ্যাঁ, আমাদের ম্যাথের টপিক তো লিমিট। সবাই একটু খেয়াল করি, আমরা আগে একটু শেষ করে নিই তার না আগে। ভাইয়া, জি, ওটা লং ধরে করা যাবে না? লগ ধরে, উভয় পাশে লগ ধরে হ্যাঁ, লগ দূরে তো করতে হবে, লগ দূরে তো করতে হবে, করবেন। এই যে আপনার ইউ তো এখনো উপরে আছে না, ইউ কে নামাইতে হবে না, লগ দূরে তো করবেন অবশ্যই। আচ্ছা, আমি একটু আগাই না। আচ্ছা, তো 5/2 মাইনাস এক্স, সেটাকে আমরা কি ধরলাম? ইউ ধরলাম। যেহেতু এক্স কে ইউতে, এক্স থেকে ইউতে কনভার্ট হয়ে গেল, তাহলে এক্স, এক্স এর মান যদি 5/2 হয়, ইউ এর ভ্যালু কত হবে? জিরো হবে। এই তো ইউ এর ভ্যালু জিরো পেয়েছি, গেল এটা। এবার আসেন, এক্স এর মান তো কি 5/2, tan 5/2 যে কথা, cot 0 কি সেম কথা না? সেম কথা। tan 90 ডিগ্রি আর cot 0 সেম কথা, তাহলে মানটা বসাতে পারি।
এখন এই জিরো কার মান পেয়েছিলাম, ইউ এর মান পেয়েছিলাম। তো জিরো জায়গায় আমরা ইউ বসাতে পারি, তাহলে পুরো ফাংশনের মধ্যে সব জায়গায় কি শুধু ইউ থাকলো, এক্স আর থাকলো না। আমাদের আমরা কিন্তু যেটা ধরেছি সেটা পরে আমাদেরকে আবার ফিরিয়ে আনতে হবে, বাট আমরা এতটুকু সিম্পলিফিকেশনটা করলাম, এভাবে চলে আসবে এটা এখানে। এবার এবার আসেন, এবার আপনার কাজটা শুরু হবে। এখন তো এটা এখানে কি আছে, পাওয়ার আছে। তো পাওয়ার তো রাখা যাবে না ভেরিয়েবল হিসেবে, তখন আমাদের লগ অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আমাকে ধরতে হবে লেট আগের মতো y ইকুয়াল টু cot u টু দি পাওয়ার u, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। উভয় পাশে আমরা কি নিলাম, লগ নিলাম। ওকে, তাহলে আমরা যখন লগ নিলাম তো ইউ কি সামনে চলে আসবে না? ভাইয়া একটা কোশ্চেন ছিল, লিমিটটা কি দোনো সাইডে লেখা লাগবে নাকি প্রথমে লিখলে হবে? দুই পাশে লিখতে হবে, দুই পাশে লিখতে হবে। আমি তো লিমিটটা অ্যাড করে নেই, অ্যাড করে দিচ্ছি। লিমিট ই টেন্ডস টু 0। আচ্ছা, তাহলে আমরা লিমিটটা এখানে দেখালাম। ওকে ফাইন। এখন আমরা কি করবো এখানে, করার কারণে ইউটের সামনে চলে আসলো। ওকে, তাহলে পাওয়ারটা সামনে চলে আসলো, এন্ড দেন হচ্ছে এখন আমরা ইজিলি ম্যাথ করতে পারবো। লেফট সাইডে সেম থাকবে। এখন আমরা এটা যেহেতু কি অবস্থা নাই, 0/0 অবস্থায় আনা যাচ্ছে না, কারণ ভগ্নাংশ নাই, আগে ভগ্নাংশ আনতে হবে। তো আমরা জানি ভগ্নাংশ আনার টেকনিক কি ছিল, লন cot u 1/u, মাঝখানে একটা 1 কে নিয়ে আসতে হবে। মাঝখানে 1 আনলে কি এটা u/v সূত্র বা ওই যে 0/0 ফরম্যাটে সহজে আনা যাবে। এই কারণে এটাকে আমরা কি করেছি, এইভাবে ভাই এটা এভাবে আমার ইয়েটা একটু বলে দিতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে 0/0 ফর্মে আনা। এখন যদি আমি এখানের মধ্যে ইউ এর জায়গায় 0 বসাই, তাহলে কি এখানে কি আমার 0/0 আসবে? বলেন, আসবে এখানে? না আসবে না এখানে, জিরো না। বাই জিরো আনলে কি এটা ভগ্নাংশ লাগবে না? তাই জি ভগ্নাংশ আমরা করবো না এটাকে। তাহলে ভগ্নাংশ হয়ে গেছে না? এটা ভগ্নাংশের কাজ করলে আবার আরেকটা ঘুরে ফিরে আসবে কিনা? জি জি এটা হচ্ছে সহজ টেকনিক, যখন কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় না, যেমন এখানে ইউ এর কোনো সূত্র নাই, লন কট এর কোনো সূত্র নাই, তাহলে এটাকে আমরা সূত্র অ্যাপ্লাই করে ভগ্নাংশ করতে পারছি না, তখন আমরা এইভাবে করে ফেলবো। এটা ইজিলি করা যায়। আচ্ছা, এখন আমাদের কাজ কি, যেহেতু এখন আমরা দেখবো, আমরা ইউ এর মানটা বসে দেখবো তখন কি আসে। এখানে 0 বসান। আসলে লনটা কোথা থেকে আসবে? লনটা কোত্থেকে, লন তো আমরা নিলাম, লেট না লগে যখন সূত্রটা ইউজ করছি দুই পাশে তখন লন নিলাম না। পাওয়ারটা নিয়ে আসছি না, লগ চলে যাবে না এখান থেকে নাকি? লগ কেন যাবে, লং তো লগ থাকবেই, পাওয়ারটা সামনে আসবে, লগ থাকবে না, লগ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা এবার আসেন, আমি যখন ইউ এর জায়গায় 0 বসাবো উপরে, তাহলে লন কট 0 আর নিচে কি 1/0, তাহলে কি আসে বলেন তো, ইনফিনিটি বা ইনফিনিটি আসবে না লেফটে? এই ফর্মে আসছে না এটা, এখন ইনফিনিটি বা ইনফিনিটি ফর্মে আসছে। তো এটা মানে কি, এটা মানে হচ্ছে উপরে একবার ডিফারেন্সিয়েট করতে হবে, নিচে একবার ডিফারেন্সিয়েট করতে হবে। ক্লিয়ার? স্যার হ্যাঁ বলেন। বলছি যে cot 0 ডিগ্রির মান ইনফিনিটিভ, তাহলে লন ইনফিনিটিভ ইকুয়াল টু ইনফিনিটিভ না? ইনফিনিটি, ইনফিনিটি, হ্যাঁ। ওকে, দেখেন এবার যেহেতু এটা আমরা পেলাম ইনফিনিটি, ইনফিনিটি তাহলে কি, এখন উপরে একবার ডিফারেন্স, নিচে একবার ডিফারেন্সিয়েট। তো লন সামথিং মানে কি 1/something। ক্লিয়ার? আচ্ছা, বাট কট তো ইউ না, আমাদের ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, কট তো ইউ না। এই জন্য কট কে আবার ডিফারেন্সিয়েট করে কি আসবে, মাইনাস কসেক স্কয়ার ইউ, নিচে মাইনাস 1/u², যেহেতু আমরা জানি 1/u এর সূত্র আছে -1/u²। আচ্ছা, গেল। এই অবস্থায় আমরা চাইলে একটু সূত্র অ্যাপ্লাই করতে পারি, একটু ক্যালকুলেশন করে ফেলতে পারি এখানে। যেমন কট মানে হচ্ছে কস বাই সাইন, তারপরে কসেক মানে হচ্ছে 1/sin²u, এদিকে তো কোনো কাজ নাই, 1/u², মাইনাস মাইনাস চলে যাবে। তাহলে এরপরে টার্ম আমরা যদি উল্টে ফেলি, উপরে সাইন ইউ চলে আসবে, কস ইউ আছে 1/sin²u, আর এদিকে হচ্ছে 1/u²। এখানে সাইন সাইন কাটলে আর থাকে নিচে
সাইন ইউ, এদিকে কস ইউ, এদিকে হচ্ছে 1/tan। এখন যদি আমরা ভগ্নাংশে কাজ করি, সাইন ইউ কস ইউ, এইটা উপরে চলে যাবে, ঠিক আছে, নিচে আসবে এটা। তাহলে কি দাঁড়াচ্ছে, সাইন ইউ ইন্টু কস ইউ, উপর হচ্ছে ইউ স্কয়ার। তো এখন যদি আমরা আবার এখন ফাইনালি কি বললাম, আমরা আবারও এবার ইউ এর মানটা বসে চেক করে দেখবো কি অবস্থা। এখানে ইউ 0 বসালে, এখানে 0 বসালে সব মিলিয়ে আনসার কি আসে বলুন তো? 0/0 0 0 বাই বাই 0 আসে না? আচ্ছা, তো 0/0 আবার আসলে আবারও কি করবেন, আবারও সেম কাজ, উপরে একবার ডিফারেন্সিয়েট, নিচে একবার ডিফারেন্সিয়েট করে যেতে হবে, যতবার 0/0 অথবা ইনফিনিটি আসবে। উপরে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, 2u। নিচে করলে কি, ইউ বি সূত্র, সাইন ইউ কে রেখে দিলাম, কস ইউ করলে কি হবে, মাইনাস সাইন ইউ, প্লাস কস ইউ কে রেখে দিব, সাইন ইউ করলে কি হবে, কস ইউ, এদিকে কস ইউ তো আছেই। এবার যদি মান বসান, এখানে ইউ যদি 0 হবে, ফাইন। তারপরে এখানে যদি 0 বসান, তাহলে cos 0 মানে 1, আর এদিকে 0 বসে কি 0 হয়ে যাবে। ফাইনালি 0/1 ইকুয়াল টু কি 0। সবাই কি বুঝছেন কি আসছে? তাহলে বাম পাশে আমার কি ছিল, লন ইউ ছিল, লনের সময় কি পেয়েছি আমরা, 0 পেয়েছি। সবাই তো বুঝছেন তো কি পেয়েছি আমরা, লন ইকুয়াল টু, লেফট সাইডে আমার কি ছিল, লন ইউ ছিল না, এই যে সরি লন ওয়াই ছিল, ইউ না লন ওয়াই ছিল, লন ওয়াই সমান কি ছিল, লন ওয়াই ছিল, ডান পাশে 0 পেয়েছি। তা আমরা জানি যে আমরা ওয়াই কে রেখে দিব, লন কে এন্টি লগ করবো, মানে ডানে পাঠাতে দিলে এন্টি লগ ই হয়ে যাবে। তো লন ডানে পাঠালে ই হয়, আর যাকে পায় তাকে কি করে, পাওয়ার হিসেবে অ্যাকসেপ্ট করে। তাহলে ফাংশনের আনসার কি পেয়েছি আমরা, 1, দ্যাট ইজ আনসার। সবাই পারবে অঙ্কটা? স্যার শেষের ইয়েটা আবার একটু রিপিট করুন স্যার। আচ্ছা, করতেছি, কোনো সমস্যা না। তাহলে অল্প ফাইনালি যে আমরা আনসার কি পেয়েছি, এখানে কি পেয়েছিলাম, 0 পেয়েছিলাম, মানে আমরা ফাংশনের যে ভ্যালু ওখানে 0 পেয়েছি। তার মানে এখন দেখেন, লন আমাদের লেফট সাইডে কিন্তু কি ছিল, দেখেন লেফট সাইডে কি ছিল, এখানে লন ওয়াই ছিল। তো আমরা ডান পাশে কাজটা করে করে আসছি, ডান পাশে কাজটা করে আসছি, কিন্তু লেফট সাইডে আমার লন ওয়াই ছিল, আর ডানে কি পেয়েছি, 0 পেয়েছি। তো আমার তো ওয়াই দরকার, কারণ ওয়াই কোনটা, ওয়াই হচ্ছে আমার ফাংশনটা, যার ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে ওয়াই কে রেখে দিলে লংকে ডানে পাঠালে কি হবে, ই হবে, যাকে করবে তাকে পাওয়ার বানায় ফেলবে। লন ই হয়ে যাওয়া মানে কি, তো অনেকবার বলা হয়েছে কথাগুলো, এন্টি লগ হওয়া, এটাকে বলা হয় এন্টি লগ। লনকে পক্ষান্তর করলে এন্টি লগ হয়, যাকে পায় তাকে পাওয়ার বানায় ফেলে। তাহলে পাওয়ার 0 পেয়েছে, 0 কে পাওয়ার বানিয়ে ফেলেছে। আর আমরা জানি যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কি 1, এটাই আনসার। আমি একটু বলি, 11 নাম্বার যে অঙ্কটা করলাম, আরেকটা অঙ্ক আছে, এটা একেবারে সেম টু সেম, কোনো পার্থক্য নাই। সে অঙ্কটা হচ্ছে 31। আর আমার একটু রিপিট করেন, আমার একটু নেট সমস্যা ছিল তো ওই আচ্ছা আচ্ছা, লোন 31 একটু আপনারা চলে আসেন, আমি একটু কারেকশন করে দিই, হালকা হালকা ভুল আচ্ছা আছে একটু 31। একটু আমাকে একটু বুঝাই দেন না, মানে হ্যাঁ হালকা করে বুঝাই দেন হ্যাঁ, আমার নেট। 31টা একটু সবে বের করেন তো, 31। হ্যাঁ, 31-এ গিয়ে আপনারা দেখবেন একটু প্রবলেম আছে। আমি 31টা প্রবলেম সলভ করে দেবো, যেহেতু এটা একই রকম না। আজকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। দেখেন 31 যে ম্যাথটা আছে ওখানে ইউ কে এক্স থেকে ইউ তে কনভার্ট করার পরেও এক্সটা রেখে দিয়েছে ভুলে, বুঝতে পারছেন? আর 4 নাম্বার যে লাইনটা আছে, 4 নাম্বার লাইনে এটা আর কি থাকবে না, এক্স থাকবে না, ইউ হয়ে যাবে। শুধু এখানে সমস্যা, সব ঠিক আছে। তাহলে সব জায়গায় কি থাকবে, ইউ চলে আসবে, আর এক্স থাকবে না। এই জায়গাটায় অঙ্কে ভুল করছে, এটা ঠিক করে নেবেন। আচ্ছা, আর সবগুলো একই রকম। এখন আমাকে বলেন, এই অঙ্কের মধ্যে আর কারো কোনো সমস্যা আছে কি? এই যে লন ওয়াই হ্যাঁ, লিমিট, হ্যাঁ ওখান থেকে একটু শুরু করেন, আমার আচ্ছা, নেট সমস্যা হ্যাঁ ছিল। দেখাচ্ছি। উভয় পাশে আমরা লনকে নিলাম। প্রথমত আমরা যাকে নিয়ে কাজ করতে হবে সেটা কে, এই ফাংশনটা। এখন এখানে দেখতে পাচ্ছেন ইউ এর জায়গায় ইউ আছে না, পাওয়ার কি ইউ আছে, পাওয়ার আছে, তো মানে ভেরিয়েবল আছে পাওয়ারে। পাওয়ারটা ঘাট থেকে নামাইতে হবে, ঘাট থেকে নামানোর জন্য উভয় পাশে আমরা লগ অ্যাপ্লাই করব, যার কারণে এই ফাংশনটাকে ধরে নিয়েছে ওয়াই। লং তো হঠাৎ করে আনতে পারবো না, একটা ইকুয়েশন থাকতে হবে, লেফট এন্ড রাইট থাকতে হবে। এই জন্য আমরা একটা ইকুয়েশন ধরে এখন উভয় পাশে লন অ্যাপ্লাই করতেছি, বামেও লন আছে ডানেও লন আছে।
লন অ্যাপ্লাই করার পরে পাওয়ারটা সামনে চলে আসবে, যে ইউর কি সামনে চলে আসলো। আচ্ছা, এবার আমরা কি করব, এটাকে ইউ বাই ভি ফরম্যাটে আনবো, মানে 0/0 ফরম্যাটে আনার জন্য ভগ্নাংশে কনভার্ট করব। কিন্তু এটা আমার 0/0 ফরম্যাটে নাই, সে একটা রাশি আকারে আছে, তখন তাকে আমরা কি করব, 0/0 তে নেওয়ার জন্য এইভাবে আমরা দেখাবো, ফর্মটা এইভাবে তৈরি করবো। এটা যে কথা, এটা কি সেম কথা না? যে কোনো জিনিস লাইক এক্স বাই ওয়াই আছে, এটাকে যদি ভগ্নাংশে নিতে চান, শুধু মাঝখানে 1 নিয়ে আসবে, এটা কি হয়ে যাবে, ভগ্নাংশ। এ বি ভগ্নাংশে নেবেন, ব্যাস, যে কোনো একটাকে নিচে, ওটা উপরে, মাঝখানে 1। আবার যখন আপনি কাজ করবেন, ভগ্নাংশে কাজ করবেন, আবার আগের মতো হয়ে যাবে। শুধু ভগ্নাংশের ফরম্যাটে আনার জন্য এই কাজটা করা। এবার আপনি দেখবেন আপনার এই ইউ এর মানটা বসিয়ে দেখবেন যে ফাংশন থেকে কি ভ্যালু আসে, যেখানে ইউ সেখানে বসাবেন মান, দেখলেন যে কি আসছে, ইনফিনিটি বাই ইনফিনিটি। তার মানে রুলস অ্যাপ্লাই করতে পারবেন, উপরে একবার ডিফারেন্সিয়েট, নিচে একবার ডিফারেন্সিয়েট। এখন তো মনে পারবেন, সব আগের মতো এখন ক্লিয়ার? ভাই একটা ছোট্ট জিনিস জানা ছিল। বলেন। আচ্ছা, যে 12 নম্বরে আমাদের যে ম্যাকক্রোলাম সিরিজের ইয়ে দিছে, ওইটা আমাদের কি ম্যাথটা করে দেখাতে হবে না শুধু লিখে দিলেই হবে? আমি এই টাইপের আমি একটা অঙ্ক দেখাই দেবো, আর হয়ে যাবে। আচ্ছা, আগে এগুলো বলেন, আমার মোটামুটি আমাদের অঙ্ক এখানে আমি ভাই 24 পর্যন্ত করছি, মানে ওই 11 আর 12 সমস্যা ছিল। এগুলো সব একই রকম, ঠিক আছে? এগুলো এখানে অঙ্ক আপনাদেরকে অনেক দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু অঙ্ক তো এগুলো সব সিমিলার অঙ্ক, এত অঙ্ক তো করতে হয় না আসলে। আপনি কয়েকটা করবেন, করার পর যখন দেখি পারতেছেন, এবার আপনি চোখ বুলে বুলে চলে যাবেন, কারণ সবগুলো অঙ্ক একই টাইপের, এত করার কিছু নাই। বোর্ড কোয়েশ্চেন গুলো বারবার করবেন আর প্র্যাকটিস করবেন, না না দেখে ট্রাই করবেন। আপনি দেখবেন একটা অঙ্ক আপনি করে ফেলছেন, কিন্তু বইয়ের মতো করেন নাই, বইতে হয়তো বড় করে করছে, আপনি ছোট করে ফেলছেন, হতে পারে এটা। অর্থাৎ আপনি নিয়ম বুঝতে পারলে অঙ্ক অটোমেটিক হয়ে যাবে। আমি এখন প্রথমত 33 একটা অঙ্ক দেখাই, যেটা, যে টাইপের অঙ্কগুলো আহ, একটু ভিন্ন টাইপের। 33, ভাইয়া 34, হ্যাঁ, 31 এ কি কারেকশন করে দিবেন? আমার নেট চলে গেছে তো দেখতে পারি নাই। 31 এ শুধুমাত্র যেখানে এক্স সেখানে ইউ হবে, দেখেন, যেখানে এক্স 4 নাম্বার লাইন, যেখানে এক্স সেখানে ইউ হবে, আর প্রত্যেকটা লাইনেই এক্স এর জায়গায় ইউ হবে, লিমিট আচ্ছা ভাই, এক্স টেন্স টু 0 ওখানে ইউ হবে, ব্যাস। ভাইয়া ওকে, খেয়াল করেন, 33, 34, 35, 30, এই তিনটা ম্যাথ এখানে, এই অঙ্কগুলো এখানে ইউজ করা হয়েছে এক্সপানশন সিরিজ। এক্সপানশন একটা ধারা, জাস্ট একটা ধারা, সূত্র, আপনাকে সূত্র মনে করতে পারেন, সূত্র, ধারা কি, কোন একটা ফাংশনে কিভাবে চলবে, তার ধারাবাহিকতা কিভাবে হবে, হ্যাঁ, এটা অসীম পর্যন্ত কন্টিনিউ হবে। এটা আরেকটা থিওরেম, বাট ওই থিওরেমটা একটু হালকা এখানে ব্যবহার করছে। আপনারা চাইলে এই লিমিটের মধ্যে এক্সপানশনের ব্যবহার করে ম্যাথ করতে পারবেন, বাট এটা করতেই হবে এমন কোনো কথা নাই, কিন্তু কখন করা হয় এটা বুঝতে হবে। যখন দেখে কোন একটা ফাংশনে আপনি বারবার 0/0 পাচ্ছেন, মানে এতবার 0/0 ফর্ম পাচ্ছেন, আপনাকে 7-8 বার ডিফারেন্সিয়েট করা লাগবে, এমন হতে পারে একটা অঙ্কে। যতবারই মান বসান 0/0, আবার মান বসালে আবার 0/0, এইভাবে চলতেই থাকে, তো অঙ্কটা বিশাল বড় হয়ে যাচ্ছে। তখন আসলে এক্সপানশন দিয়ে করলে অঙ্কটা একেবারে ছোট, সহজ হয়ে যায়। কিভাবে দেখেন, আমি একটা অঙ্ক দেখাই। প্রথম যে অঙ্কটা আছে 33 অঙ্ক, এখানে বলা হয়েছে লিমিট এক্স টেন্স টু 0, এক্স স্কোয়ার মাইনাস সাইন এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 6। আচ্ছা, এই অঙ্কটাই আমরা যদি এখন দেখি, নর্মালি উপরও 0, নিচে 0 আসবে না বলেন তো, আসবে কিনা বলেন? সহজ বিষয় না একেবারে। এক্স এর মান 0 বসালে কি 0/0 ফর্ম আসবে, তাহলে আপনাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করলে কি আসে নিচে, 6x5, তাই তো, আর উপর এদিকে 2x, এদিকে cos x স্কয়ার, আবার 2x। যাই হোক, আপনি দেখতে পেলেন যে এখানে এই জায়গায় একটা ইউভি এর সূত্র আবার হয়ে যাবে যখন আবার ডিফারেন্সিয়েট করবেন। এবার আবার যদি আবার এক্স এর মানটা বসে চেক করেন, দেখবেন নিচে আবারও কি আসবে, নিচে আবারও 0, উপরও আবার কি 0। তাহলে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েট 5x4। এবার ইউবি এর সূত্র, এখানে ইউবি সূত্র, এখানে নরমাল সূত্র, এখানে ইউবি এর সূত্র, তো এখানে ইউবি সূত্র অ্যাপ্লাই করলে আরো দুটো অংশ আসবে না? এখানে এক্স এবং 0 বসালে আবারও কি 0/0 আসবে না? তার মানে আপনাকে অঙ্কটা বিশাল হয়ে যাবে, বাট ম্যাথ করা যাবে, কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে যাবে।
আর x4 মানে 4x4 থেকে হবে 4x কিউব, তারপর থেকে হবে 3x স্কয়ার, তারপরে হবে 2x, তারপরে হবে 2 into 1। এই সময় এসে গিয়ে আপনার আনসারটা আসবে। তাহলে ডিফারেন্সিয়াল অনেকবার করতে হবে। তাহলে যখনই দেখবেন নিচে শুধুমাত্র x এর পাওয়ার থাকবে, আর দেখবেন যে অনেক মানে বড় একটা পাওয়ার x6, x5, x4, তখন অঙ্কটা বড় হবে, বুঝতে পারছেন? কারণ যদি এখানে প্লাস সামথিং থাকতো, কোনো সংখ্যা সংখ্যা থাকতো, তাহলে ঠিক আছে। শুধু এক্স আর উপরে পাওয়ার আছে বেশি, তখনই আপনি অঙ্কটা বড় হয়ে যাবে। যদি আপনি ওই বারবার একই নিয়মে করতে চান। যদি এখানে এক্স কিউব হইতো তাহলে চলতো, যে এক্স কিউব থেকে একবার করলে আসবে স্কয়ার, আবার করলে আসবে 2x, এরপরে তো 1, মানে একবার, দুইবার, তিনবার করে ডিফারেন্সিয়েট করলে আনসার পেয়ে যাবেন। তো যখনই এক্স এর পাওয়ার বেশি হবে, তখনই এক্সপানশন দিয়ে করলে সুবিধা আর কি, এতটুকুই। আচ্ছা, তো ফার্স্ট আমরা এটাকে এখন এক্সপানশন দিয়ে করব। তো একটা ছোট এক্সপানশন, প্রশ্ন ছিল এখানে। হ্যাঁ করেন। এটার ক্ষেত্রে আমি তো এক্সপেনশন অঙ্ক করে আসছি যে সাইন এক্স স্কয়ার সমান এই রাশিটা আসে। যদি এমন কোন রাশিটা দিল যে এই অঙ্কটা আমরা এক্সপেনশনে করি না, সেক্ষেত্রে এটাকে বের করে প্রশ্নের উত্তরে বের করে নিয়ে করতে হবে। না না, বের করে করতে হবে না। আপনি যে কয়েকটা মনে রাখবেন, ওগুলো দিয়ে, ওগুলো আসলে ওগুলো দিয়ে করবেন, না আসলে করবেন না, নর্মাল নিয়মে যান। আপনি কয়টা মনে রাখবেন যেগুলো কমন, যেমন সেটাই কমন বলতেছি। যেগুলো, কমন যেগুলো সেগুলো হচ্ছে এটা একটা কমন জিনিস, এটা থাকতে পারে, তারপরে এটা কমন আছে, ওকে, তারপরে এগুলো কমন, হ্যাঁ, যেগুলো আসে বা লিমিটে যে ম্যাথ গুলোতে আসে, এই চারটা হচ্ছে কমন। এই চারটা মনে রাখবেন, আর আর দরকার নাই, এই চারটা মনে রাখবেন। যদি আসে এখান থেকে আসলে করবেন এইভাবে, না আসলে করবেন না, ব্যাস। আচ্ছা, এবার আসেন, আমি যদি এখন প্রথমে একটু মানে এক্সপানশনের মানটা বসাই দিই। আমরা জানি এটা মনে রাখতে হবে, টেকনিক্যালি মনে রাখতে হবে। এটার ইকুয়েশন বা এটার এক্সপানশনিস্ট হচ্ছে x² মাইনাস x6 3 ফ্যাক্টরিয়াল প্লাস x10 5 ফ্যাক্টরিয়াল প্লাস মাইনাস হবে মাইনাস। এটা আসলে আপনি মনে রাখতে হবে টেকনিক্যালি, যে মনে রাখেন। যেমন এখানে এখানে প্রতিবারে পাওয়ার গ্যাপ কত, 4 করে। তাহলে এর পরের বার আসলে কত লিখতাম আমরা বলেন? x14 লিখতাম, সরি x16 লিখতাম, সরি x14 লিখতাম, ঠিক আছে? প্রতিবারে কি গ্যাপ কত করে পাওয়ারের? 4 করে গ্যাপ যাচ্ছে ভাইয়া নিচে। ভাইয়া হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, এই যে ফ্যাক্টরিয়ালটা লিখছেন এটা একটু কষ্ট করে বুঝিয়ে দেন। উপরে আমি প্রথমে লিখছি এক্স স্কোয়ার, হ্যাঁ তারপর এক্স টু দি পাওয়ার 6 3 ফ্যাক্টরিয়াল, এক্স টু দি পাওয়ার 10 5 ফ্যাক্টরিয়াল, এই জিনিসটা যে লিখছেন, এই যে 3 লিখছেন 5 লিখছেন, এই জিনিসটা একটু বুঝিয়ে দেন, মানে কিভাবে লিখছেন। আচ্ছা, এটা তবে হচ্ছে যে সাইন এক্স স্কোয়ারটা না এটাকে বুঝে সাইন এক্স এরটা আগে বুঝাই দিলে ভাইয়া ভালো হইতো। কোনটা? সাইন এক্স ইফেক্ট এই এক্সপানশন সিরিজ আগে সাইন এক্স এর যেটা আছে সেটা। হ্যাঁ, এটা সূত্রটা একটা, কি সূত্রটা কথা শুনেন, বলতে এটা একটা সূত্র হিসেবে আপনি মনে রাখবেন, আর কিছু না। এটা ইকুয়াল টু হচ্ছে x² মাইনাস x6 3 ফ্যাক্টরিয়াল প্লাস x10 5 ফ্যাক্টরিয়াল মাইনাস, এইভাবে চলবে। ওকে, এটা এইভাবে কন্টিনিউ হতে থাকবে। এখানে আপনার তো এত যাওয়া দরকার না, আপনি প্রথম তিনটা দেখালেই চলবে, 3 টার্ম দেখালেই হবে। এখানে মনে মনে 1 আছে ফ্যাক্টরিয়াল, প্রতিবারে বিজোড় সংখ্যাগুলো থাকবে 1 3 5 7 9 এভাবে। কার জন্য? সাইন x² এর জন্য। আপনি যেভাবে করে a প্লাস b হোল স্কয়ার সমান a² প্লাস 2ab প্লাস b² মনে রাখেন, এটার সময় কি আপনার জিজ্ঞেস করেন কেন এটা মনে রাখতে হবে, এটা কি, কেন, এটা কোথায় জি পাবো? স্যার, এটা এটা সূত্র জিজ্ঞেস করেন। মুখস্থ রাখতে হবে। আপনাকে এটা মনে রাখতে হবে, এটাই ফর্মুলা, এটাই হচ্ছে এক্সপানশনের ফর্মুলা। এরপর আমরা যখন এক্সপানশন করব, এক্সপানশন সিরিজে ওখানে আপনারা দেখবেন, তো সেখানে এটা কিভাবে আসছে তখন আমরা প্রমাণ করব। এখন শুধু এটাকে ভাই আপনি এক্সপানশন সূত্র ম্যাথ হিসেবে, আমাদের হয়েছে, করছি তো এই ম্যাথ গুলি। হ্যাঁ কেউ কোশ্চেন, এক্সপানশন সিরিজটা ওখানেই প্রমাণ হয়, কিন্তু এখানে শুধুমাত্র সূত্র হিসেবে আমাদেরকে মনে রাখতে হবে। এই 3 ফ্যাক্টরিয়াল মানে বুঝেন? 3 ফ্যাক্টরিয়াল মানে কি? 3 থেকে শুরু 3 করে to 1 1 পর্যন্ত থ্রি গুণফল। থেকে 3 5 to 1 3 ফ্যাক্টরিয়াল থেকে মানে কি? 5 থেকে 4 3 5 2 থেকে 1 1 পর্যন্ত পর্যন্ত। গুণফল।
আর ফ্যাক্টরিয়ালকে চাইলে আমরা এভাবে লিখতে পারি, আবার চাইলে কি হ্যাঁ এভাবে লিখতে পারি, ঠিক আছে? যেভাবে লিখে দেন। এখানে তো ভাই কি এক্সের তাহলে টুল লাফিত হসপিটাল ব্যবহার হবো না এই 33 নম্বর ম্যাথে? হ্যাঁ, বুঝি নাই। এখানে কি লাফিত হসপিটাল ম্যাথ নিয়মটা না, ব্যবহার এখানে হবে না? আমরা ওই রুলসটা অ্যাপ্লাই না করে আমরা ওই শর্টকাট নর্মাল ওয়েতে একটা সূত্র দিয়ে ম্যাথ করে ফেলতেছি। যদি আমাদেরকে না বলে যে লাভিটা ওই রুলটা অ্যাপ্লাই করতে হবে, না বলে যদি শুধুমাত্র বলে ইভ্যালুয়েট মানে মান নির্ণয় করো, মান বের করো, মান বের করে বললে আমরা তাহলে আমরা এভাবে করে ফেলতে পারবো, ঠিক আছে? আর যদি বলে ইউজিং এল হসপিটাল রুল, তখন তো আমাকে ওই রুলসটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, গেল। তাহলে দেখেন, আমি কি বললাম এখানে, বসালাম, তারপর আসেন এখন মাইনাসটা ব্র্যাকেট তুলে দিলে কি হবে? এখানে হবে প্লাস, এখানে হবে x6, এই দুটো ক্যান্সেল হবে, জাস্ট আমরা ব্র্যাকেট তুলে দিলাম, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আর কি। আচ্ছা, উপরে খেয়াল করেন, x6 যদি কমন নিই, 3 ফ্যাক্টরিয়াল, এদিকে আসে x4, 5 ফ্যাক্টরিয়াল, x6 ক্যান্সেল হবে, আর ধারে 1 মাইনাস x4 5 ফ্যাক্টরিয়াল, এতটুকু। তাহলে x এর ভ্যালু আমাদের কি দেওয়া ছিল? 0। তাহলে মানটা 0 বসাতে এখানে এখন কি আসে? সরাসরি মান চলে আসবে না? সরাসরি মান চলে আসবে। 1 3 ফ্যাক্টর মানে 3 2 into 1, আর এদিকে 0, তাহলে 1/6, দ্যাট ইজ আনসার। তাহলে এই যে জাস্ট এক্সপানশনের মানটা বসানোর কারণে ম্যাথটা কিন্তু একবার শর্টকাট হয়ে বের হয়ে গেল, মান নির্ণয় হয়ে গেল, এটার মান আমরা পেয়ে গেলাম। যদি x এর মান 0 হয় তাহলে এর মান হবে 1/6। একইভাবে আপনারা দেখবেন 35 নম্বরটা সেম ভাবে করা হয়েছে, 34 ব্র্যাকেট নম্বরটা সেম ভাবে করা হয়েছে। ব্র্যাকেট করার পরে স্যার আমরা ওখানে এই নিচের লাইনে হচ্ছে আপনার দেখাই নিয়েছি, হ্যাঁ, ব্র্যাকেট যখন আমরা বুঝছেন? ব্র্যাকেট তুলে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, এগুলো তো হলো, এরপরে তো কাটাকাটি গেল, এই দুটো সেম এই যে জিনিস না? এটা নিচের লাইনটা স্যার, এটা নিচের লাইনটা, এটা নিচেরটা। তারপর আমরা হ্যাঁ কমন নিলাম, এখানে, x6 কমন নিলাম, হ্যাঁ পরে এখানে আছে x টু x6, দি পাওয়ার 4/5 ফ্যাক্টোরিয়ালের পরে প্লাস দিয়ে পরে কমন যা নেওয়া x মানে বাদ দেওয়া না, এক্সপানশন করে দেখানো এখানে হয়নি। তো ওই যে x10 আছে না? x10 থেকে বাদ দিছে। তো x10 যেটা আমি x এর 6টা পাওয়ার নিয়ে ফেলি, x এর পাওয়ার থাকবে ওইটার। আচ্ছা আচ্ছা, যাটা আমরা থাকবে কতদূর পর্যন্ত ক্লাস দিয়ে ডট কন্টিনিউ করব? আমরা আমরা জাস্ট 3টা টার্ম রাখবো, এই 3টা টার্ম, যে দেখেন 1 2 3, 3টা টার্ম না দেখিয়েছি মানে না? লাস্ট লাইনে যেরকম আমরা বাদ দিয়ে দিলাম ওটা আর দেইনি, মানে এটা কতদূর পর্যন্ত কন্টিনিউ করবো সেটা বলছি, এই লাস্ট ডটটা। লাইনে গিয়ে মানে এখানে এখানে লাস্টে গিয়ে এখানে জি হ্যাঁ, এখানে আগের লাইন থেকে পরের লাইনে ডটটা বাদ দিয়ে দিলাম, এটা কতদূর পর্যন্ত বাদ দিয়ে দেবো আর কি, মানে আর কন্টিনিউ করবো না ডটটা। না, ডটে জাস্ট এই নর্মাল দিলে হবে, এখানে ডটের কোনো বিষয় না, আপনি প্লাস ডট ডট দিয়ে দিবেন, একটা দিনে দুটো দেন, মানে ডট দিলে তো একটা দিলে হবে, বোঝাবে না মিনিমাম। ও মানে ওই লাইন থেকেও ডট থাকবে আমরা একদম লাস্ট পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, থাকবেই থাকবে। আচ্ছা, ঠিক আছে, তো আশা করছি আপনি অঙ্কগুলো পারবেন। ভাই লাস্ট টাইম একটু বলেন আবার 3 into 2 into 1। আচ্ছা, এটা জাস্ট মান বসালাম, 3 ফ্যাক্টরিয়াল মান কত বলেন? 3 ফ্যাক্টরিয়াল মান 3 into 2 into 1, আর 5 ফ্যাক্টরিয়াল মান কি ভাই তাহলে 5 into 4 into 3 into 1? 6 হবে আর কি। তো এখন 5 এর মান তো আসবে না, এটা x এর মান 0 বসালে এখানে x এর 0 না, 0 হয়ে না যাবে না, না আমি এটা? বলছি ভাই আমার যদি 3 এর জায়গায় যদি আমার 5 থাকতো তখন কি হইতো? তখন মানে যদি 3 into তখন তো 4 এটা into 2 5 into যা 1। আসে আর কি, যা আসে। তাহলে 120 আসতো, জি 120। এটা জানার জন্য ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, আর এদিকে তো কোনো মান থাকবে না, সব মান তো 0 হয়ে যাবে না, কারণ x আছে মানে কি প্রত্যেক টার্মে x থাকবে, তো x মানে 0, শুধু কি থাকবে? শুধু এই সংখ্যা টার্ম থাকবে আনসার। ওকে, আচ্ছা, তাহলে 33 34 35 এরকম করবেন। আর নতুন কোনো নিয়ম নাই, এই এই অধ্যায়টা এখানে কমপ্লিট, আর নতুন কোনো এই নিয়ম নিয়মের হবে না। ভাই আরেকটা করাই দেন, এই নিয়মের সেম। এই নিয়মে তো ফ্যাক্টোরিয়াল ভাঙলে ভাইয়া একটু বুঝাই দিয়েন, দুইটার আলাদা আচ্ছা আচ্ছা, আলাদা ফ্যাক্টোরিয়াল ওকে ভাঙছে। ওকে ওকে, এই যে দেখেন ভাইয়া ফ্যাক্টরিয়াল 5, ভাই 12 হ্যাঁ, নম্বরটা 12 নম্বরটা একটু দেখে দিবেন। ওকে 5 4 3 2 1, যে কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল মানে ওই সংখ্যার গুণিতক, ওই সংখ্যার থেকে শুরু করে পিছনের দিকে 1 পর্যন্ত গুণফল। ক্লিয়ার? 5 থেকে 1 পর্যন্ত সবগুলো গুণফল কত আসে বলেন?
4 5 20, 3 20 60, 60 দুগুণে 120। ক্লিয়ার? পারবেন না? 3 থেকে ভাইয়া শুরু করে 2 12 নাম্বারটা 1। একটু যদি দেখাই দিলাম আমাকে। ওকে, তাহলে এটা হচ্ছে ফ্যাক্টরি। এইটা আমি বুঝাইনি ম্যাডাম, যে 35 নম্বরে দেখেন আবার 1 ফ্যাক্টোরিয়াল এক্স স্কয়ার ডিভাইডেড প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল 34 এ যায় আবার আলাদার মতন, এজন্য কি হ্যাঁ, সূত্র এখানে বললেন বাট ফাংশন আলাদা না? এই যে আপনার একটা এটা আমি যেটা করালাম, এটা শুধুমাত্র sin x স্কয়ারের জন্য একটা ধারা আসছে। বাট যখন সে ধারা হয়ে যাবে x স্কয়ার, তখন ধারা পাল্টে যাবে না? তখন 1 2 3, আবার ইনভার্স হয়ে গেলে তখন 2 3। আচ্ছা এগুলো ভাইয়া, আপনাদের সূত্র ধারাগুলো মতো লিখে করে মনে দিছিলেন, রাখতে হবে। ধারাগুলো কি ভাইয়া ধারাটাকে আবার দেওয়া যাবে? নোটটা করতাম যে ধারাগুলো সমস্যা দিছিলাম। নেই, আমি তার মানে কি আপনাদেরকে আমার এই 2-3টার জন্য 2-3টা ধারার মতন মুখস্থ রাখতে হবে? হ্যাঁ, এই বেশি না তো, এখানে এটা ম্যাথ সূত্র কয়টা? সূত্র এগুলা। হ্যাঁ, সূত্র ধরে নেবেন 33। তিনটা ম্যাথ আছে, তিনটা ম্যাথ 34 35। এই তিনটা ম্যাথ আপনি এখানে তো দেওয়াই আছে, এগুলো আপনি নোট করে রাখেন। ব্র্যাকেটের ভিতরে যেটা বসানো হয়েছে ওটাই ধারা, ওটাই সূত্র। ক্লিয়ার? ওই সিকোয়েন্স আচ্ছা গুলো ভাইয়া একটা কথা, থাকলে মুখস্থ রাখতে হ্যাঁ, হয় না, সিকোয়েন্স গুলো বুঝলে আপনি মনে রাখতে হয়। মুখস্থ কেন করবেন? আমি একবারও কিন্তু বলি না মুখস্থ করবেন, আমি অলওয়েজ বলি আপনাদের মনে রাখবেন। কারণ মনে রাখার মধ্যে একটা কৌশল আছে, টেকনিক আছে, আন্তরিকতা আছে। মুখস্থ মানে তো জোর জবস্ত, এইগুলো মনে থাকে না, মনে থাকবে না। মনে রাখতে হবে মানে হচ্ছে আপনার কৌশলে মনে রাখতে হবে, টেকনিক্যালি মনে রাখতে হবে। আপনি যে ফ্যাক্টরিয়ালটা চেঞ্জ কিভাবে হচ্ছে, কোত্থেকে কত হচ্ছে, বেজোড় নাকি জোড়, কোনটার পর কত হচ্ছে, পাওয়ার চেঞ্জ হচ্ছে কিভাবে, এগুলো আপনি টেকনিক্যালি মনে রাখবেন। আচ্ছা। ভাইয়া ভাইয়া একটা হ্যাঁ, কথা আছে, জি। এখানে সাইন স্কয়ারের ক্ষেত্রে সাইন এক্স স্কয়ারের ক্ষেত্রে আপনি একটা সূত্র লিখছেন, হ্যাঁ, সাইনের পরিবর্তে তো কোসেক আছে, যেমন কসের পরিবর্তে অনেক কিছু আছে, সেক আছে, হ্যাঁ। এই একশোর উপর আছে। অনুপাতগুলো যখন চেঞ্জ হয়, মানে দরকার নেই, অনুপাতগুলো যখন চেঞ্জ হয় তখন দরকার কি নেই, আপনি আমাদের শুধুমাত্র 4টা মনে রাখবেন। 4টা, যে 4টা কথা আমি বললাম আপনি একটু আগে, এই 4টা মনে রাখবেন। এই 4টার মধ্যে যদি আসে তাহলে আপনি এগুলো ব্যবহার করবেন। লিমিটে যদি আসে, এই 4টা থেকে আসে নর্মালি। ব্যাপারটা বুঝতে পারছেন? এখন আপনাদেরকে এতগুলো লোড দিয়ে তো আমাদের লাভ নেই, উল্টো ঝামেলা বেড়ে যাবে। আমাদের কাজটা হচ্ছে জিনিস সহজ করা, কঠিন করা না। এই 4টা চিন্তা ভাবনা করে দেওয়া হয়েছে, মানে এমন না যে চারটা জায়গায় কিন্তু চারটা ইচ্ছে একটু হলো, আবার একটু কষ্ট করে লিখে দেন। হ্যাঁ ইচ্ছে হলো ওটা দিলাম, ব্যাপারটা এরকম না। এই 4টা ফাংশন যেগুলো ঘুরে ফিরে আসে, যাতে আপনারা মানে সহজে ম্যাথ গুলো করতে পারেন, এই জন্যই এই 4টাই শুধুমাত্র দেওয়া হয়েছে অঙ্কে, আর গুলা আমরা দিই নাই। এটা আপনি কয়টা মনে রাখবেন এভাবে? এই 4টার মধ্যে যদি আসে, লিমিটের মধ্যে, আপনারা সরাসরি এক্সপানশন সিরিজ বসিয়ে ম্যাথ করে ফেলবেন। এই 4টার বাইরে যদি কোনো কিছু আসে, যেমন আসছে cosec x, তো আপনি কি এটাতে আবার সূত্র অ্যাপ্লাই করবেন? আছে তো অবশ্যই, কিন্তু কয়টা মনে রাখবেন? তখন আপনি নর্মাল নিয়মে করে ফেলবেন। কোন রুলস? লাপিতা হসপিটাল রুল। ঠিক আছে? ওকে, ভাইয়া ঠিক আছে ভাইয়া ভাই। 12 নম্বরটা স্যার একটু দেখাই আবার দিন একটু স্যার। আবার একটু যদি এখানে একটু নোট করে দিতেন তাহলে ভালো হতো। ভাই নোটের আপনারা দেখেন, আমি বলি আর বুঝবেন। সাইন এক্স স্কয়ার ওই বরাবর ঠিক ব্র্যাকেটের ভিতরে যেটা বসানো হয়েছে ওটাই তার সূত্র, বুঝছেন? আবার দেখেন 34 নম্বরে cos স্কয়ার এক্স, ঠিক ওইটার জায়গায়, ওইটার রিপ্লেসমেন্টে ব্র্যাকেটের ভিতরে যেটা বসানো হয়েছে ওটাই ফর্মুলা। ব্যাপারটা বুঝছেন? বুঝছি। ওকে, ঠিক আছে। এবার আসেন 12 নম্বর যে অঙ্কটা আছে। আচ্ছা, 12 নম্বর অঙ্কটা একটু বেশি, এখানে বেশি শর্টকাট হয়ে গেছে। আমি 12 নম্বর অঙ্কটার একটা সহজ সলিউশন আপনাদেরকে দিব। এটা আমি আজকে আর না, কারণ এটা সলিউশনটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এটা এখানে বেশি শর্টকাট করা হয়ে গেছে। ওকে, আর এখানে যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক হচ্ছে একই টাইপের, একই নিয়মের, আর কোনো নতুন কোনো নিয়মের কোনো ম্যাথ নাই। এখন এখানে এই লিমিটের অঙ্কগুলো হচ্ছে নিয়ম, নিয়মগুলো খুবই সলিড, শুধু প্র্যাকটিস করতে হয়। আপনারা যে বোর্ড কোয়েশ্চেন যেগুলো পরীক্ষা আসছে, প্রত্যেকটা ম্যাথ একবার করে করবেন। আর অবশ্যই প্র্যাকটিস, ম্যাথ যত পারেন প্র্যাকটিস করবেন। নিয়মটা ঠিক জানা থাকলে যে কোনো টাইপের ম্যাথ করতে পারবেন। আপনারা যেটা করতে পারেন, আপনি খুব ফুল চ্যাপ্টার করছেন, খুব ভালো। এখন আপনি যেটা করতে পারেন, পিছনের প্রশ্নে চলে যাবেন, বোর্ড কোয়েশ্চেনে চলে যাবেন। বোর্ড কোয়েশ্চেনে গিয়ে আপনি সাল ওয়াইজ দেখবেন লিমিট থেকে কোন অঙ্কটা আপনি পাচ্ছেন, সে অঙ্কটা করার ট্রাই করবেন, নিজে নিজে করার ট্রাই করবেন। ওটা সলিউশন এখানে আছে বইটি ভিতরে, কিন্তু এখান থেকে দেখবেন না, ওটা চলে যাবেন হচ্ছে বোর্ড কোয়েশ্চেনে, সেখানে গিয়ে আপনি সলভ করবেন। তখন দেখবেন এক একবার একটা আসছে, একই সালে একটা আসছে, আপনি মানে ডিফারেন্ট ম্যাথ গুলো করতেছেন এক সময়,
তখন আপনার যে মানে কোয়েশ্চেন সলভ করার যে একটা দক্ষতা সেটা আপনার বাড়বে এবং পরীক্ষা হলে গিয়ে আপনার মনে হবে না যে আপনি প্রথমবার পরীক্ষা দিতে বসছেন। আমি আমি পার্সোনালি কাজটা করতাম। এটা আমার কাছে অনেক মনে হয় অনেক ইফেক্টিভ যে আমি যে অধ্যায়টা পড়লাম সে অধ্যায়টা আমি বোর্ড কোয়েশ্চেন গুলোতে গিয়ে দেখতাম এই অধ্যায় থেকে ম্যাথ গুলো প্রশ্নগুলো কিভাবে দিত। তা আমি প্রত্যেকটা সাল ধরে ধরে আমি প্রবলেম সলভ করতাম। এরপরে গিয়ে আমি কোথাও আটকে গেলে না পারতেছি না একেবারে নিরুপায় তখন গিয়ে আমি সলিউশন পেতাম। এটা যদি প্র্যাকটিস করেন আমার মনে হয় আপনাদের একটা পরীক্ষার প্রিপারেশন এখনই হয়ে যাবে। তো যাই হোক